আসসালামু আলাইকুম। সবাইকে বিকেলের সেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা এই মুহূর্তে জয়েন করেছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যাদের প্রশ্ন জমা দেয়া হয়নি, অনুগ্রহ করে আপনারা আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি একে, একে আপনাদেরকে আ ডাকবো। আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি একটু আ এই ভিডিওটা একটু YouTube এ লাইভ করার চেষ্টা করছি। আশা করি আপনি একটু অপেক্ষা করবেন। থ্যাংক ইউ। একটু সমস্যা হচ্ছে, পরে করব। তো প্রথমে মোহাম্মদ জাহিদুল কি আছেন? মোহাম্মদ জাহিদুল, মোহাম্মদ জাহিদুল নেই। আচ্ছা, তাহলে এটা decline। শফিকুল ইসলাম সুমন কি আছেন? শফিকুল ইসলাম সুমন, শফিকুল ইসলাম সুমন নেই। আচ্ছা, শফিক মন্ডল তো মাত্র সাপোর্ট নিলেন। কৃষ্ণ কি আছেন? কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ নেই। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। স্টুডেন্ট আপনারা যারা আছেন এখন, আপনাদের কোনো আমি প্রশ্ন পাচ্ছি না। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অনুগ্রহ করে আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, সেখানে জমা দিয়ে দিন। আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফ্রিল্যান্সার রমজান আছেন? ফ্রিল্যান্সার রমজান, ফ্রিল্যান্সার রমজান কি আছেন? জি, বলুন। স্যার, আমার অ্যাকাউন্টটা চেক করা দরকার।
এটা কি আপনার আইডি ফ্রিল্যান্সার? জি জি স্যার, স্যার আমার ভাইয়ের আইডি দিয়ে আর কি খুলছি, আমার ভাইয়ের নাম দিয়ে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে আপনার ইয়েতে যান, ফাইবার আইডিতে যান, আইডিটা চেক করতে হবে, এই তো। জি স্যার। আচ্ছা, ছবিটা এটা তো একদম, ওনার তো বয়স অল্প লাগছে। ওনার কি এনআইডি আছে? আপনি যে ওনার নামে করেছেন। স্যার স্যার 18 বছর পার হয়ে গেছে। 18 বছর পার হওয়াটা তো কথা না, কথা হচ্ছে ওনার কি জাতীয় পরিচয়পত্র আছে? হ্যাঁ হ্যাঁ আছে, ভোটার আছে। আপনি পেয়েছেন? আইডিটা পেয়েছেন? হ্যাঁ আছে, আমাদের কাছেই আছে। আচ্ছা আচ্ছা, থাকলে সমস্যা নেই। ছবিটাকে আর একটু ভালো করে তুলতে বলবেন। ছবিটা একটু আমি বলি, আপনি এইভাবে পাশ থেকে না তুলে আপনি সামনাসামনি তুলে নিবেন, ঠিক আছে? যাতে জি একটু ভালো স্যার। লাগে। কারণ এটা হচ্ছে কি, একটা দেখেন, এটা তো আমরা ফেসবুক বা অন্য কোথাও দিচ্ছি না, কোনো সোশ্যাল নেটওয়ার্কে দিচ্ছি না, এটা হচ্ছে একটা প্রফেশনাল নেটওয়ার্ক। আপনি একজন প্রফেশনাল হিসেবে নিজেকে ফ্রিল্যান্সে হিসেবে দাঁড় করাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ছবিতে কিন্তু আপনার অনেক কিছু ব্যক্তিত্ব তুলে উঠতে হয়। সেই জায়গাটুকুতে একটু ভালো করে একটা ছবি তুলে দিবেন, ঠিক আছে? জি স্যার। জি একটু আমি দেখি কি লিখেছেন। প্রফেশনাল ফেসবুক মার্কেটার, মার্কেটার বানান কি ঠিক আছে? ভুল আসছে মনে হয়। কে ই লিখেছেন? জি স্যার। আচ্ছা, আমার এখান থেকে একটু ছোট দেখা যাচ্ছে, এই জন্য বুঝতে সমস্যা হচ্ছে। মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, আচ্ছা ঠিক আছে। এবার একটু নিচে নামান দেখি। রাখেন। স্যার এইখানটা তো আমার আরো কিছু লেখা দরকার, নিচের দিকে তো আর নিচ্ছে না। একটা কি যাচ্ছে না? জি না স্যার, আর ওতে নিচ্ছে না। তোরা তো কথা বলি। I can do SEO and graphics design. I am an expert Facebook marketing and digital marketing. দেখেন, ফেসবুক মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং কাইন্ড অফ সেম। হ্যাঁ, আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিন্তু ফেসবুক মার্কেটিং এর পড়ছে, তাহলে এটা এখানে না লিখলেও চলতো। আমি এক্সপার্ট। স্যার এটা কি কেটে দেব? হ্যাঁ, এটা আপনি এডিটে যান, এডিটে ক্লিক করতে হবে, এডিট, এডিট ডেসক্রিপশন। হুম, জি স্যার। আই এম এক্সপার্ট অন অথবা ইন ডিজিটাল মার্কেটিং, ফেসবুকটা কেটে দেন, ফেসবুক মার্কেটিংটা কেটে দেন। এন্ডটাও কেটে দেন। এটা আগে আপনি একটু লেখেন, ওই যে আই ক্যান ডু এসইও এন্ড গ্রাফিক্স ডিজাইন, এটা স্টার্টিং এভাবে বলাটা উচিত হচ্ছে না। তো সেই জায়গায় আপনি একটু লিখতে পারেন হাই বা হ্যালো, আই এম রমজান। তারপর হচ্ছে যে আই ক্যান ডু এসইও এন্ড গ্রাফিক্স ডিজাইন, আই নো দ্য ওয়ার্ক মার্কেট প্লেস, এইভাবে একটু লেখা শুরু করুন। হ্যাঁ, আপনি যে আই এর আগে একটু লেখেন হ্যালো, আই এম রমজান। স্যার আপনি যদি একটু লিখে দিতেন। আমাকে লিখে দিতে হবে? মাউস একটু বলুন।
রমজানটা এভাবে তো লেখেন না? জি জি স্যার। Ramadan, I can do SEO and graphics design. জায়গা নেই। জি স্যার। এই যে I can write very good graphic design and articles, এটা কেন আসলো? আপনি কি গ্রাফিক ডিজাইন কি রাইট করতে পারেন? জি জি না স্যার, এটা পারি না তো। দিলেন কেন? রমজান, I graphics design. Professionally. I know the work of marketplace. I'm also expert in digital marketing. I have learned these jobs now. These skills, হ্যাঁ এগুলো স্কিল, দক্ষতা। From outsourcing institute. In long course না, long course। এটা তাও বলা দরকার। এই কথাগুলো তো আপনি আগেই বলেছেন, তাহলে আবার একটু কেন বললেন? একই কথা রিপিট করলেন কেন? এক কথা রিপিট করার দরকার নেই। This with these skills you can make any company world work। মানে কি? শুধু লিখে লিখে হলো? লেখার তো সেন্টেন্সটা তো ঠিক মতো হতে হবে। আপনি কি বলতে যাচ্ছেন সেটা তো বুঝতে হবে, তাই না? We can না, we can promote millions upon millions of people. I can promote your business to millions of people. আপনি সেল ইনক্রিজ করতে পারবেন না, কখনো এই কথা বলবেন না, ঠিক আছে? ইনক্রিজ ইউর বিজনেস রেপুটেশন, এটা বলতে পারেন যে আপনার ব্যবসার সুনাম বাড়বে।
এইভাবে বলতে পারেন, বাট আপনি যে সেল বৃদ্ধি করবেন এটা কখনো বলবেন না। সেল আজকে হচ্ছে, কালকে নাও তো হতে পারে, তাই না? উই ক্যান জি জি স্যার। ইনক্রিজ ব্র্যান্ড ভ্যালু। হ্যাঁ, I can help any company through any marketplace. আপনি অনেক কিছু লেখার চেষ্টা করছেন কিন্তু শব্দগত কারণে সেগুলো সুন্দর হচ্ছে না। উই কেন, আমরা কেন? আপনি কি এটা কোম্পানি? আপনি তো একজন ব্যক্তি, তাই না? I can help any company through any marketplace. My work is exceptional. This is why I work manually. সফটওয়্যার কথা এগুলো বলা যাবে না। আপনি কোন সফটওয়্যার দিয়ে কাজ করবেন? I can help any company through any marketplace. I can help any company through any marketplace to grow their business. কোথায় লেখাটা উঠলো না কেন? I can help any company through any marketplace to grow their business. My work is exceptional. এটার পরে আপনি লিখতে পারেন my work is exceptional. But I work manually and follow the social media rules. দেখেন কি হয়। I'm also expert in digital marketing. I've learned these skills from outsourcing institute. I can promote your business to millions of people. We can increase your brand value. I can help any company through any marketplace to grow their business. My work is exceptional because I work manually. And follows এই জায়গাটা চেঞ্জ করতে হবে। And I follow social media rules. ঠিক আছে? Read. I was kid. Was work it over was I was house
Digital marketing, link building, photo editing, graphics design, poster design, logo design. আপনি গ্রাফিক্স কাজ ভালো পারেন? আর লোগো বা ব্যানার পোস্টার এইগুলো করতে পারি। আচ্ছা, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক্স, এই গ্রাফিক্স ডিজাইনটা এটা তো উপর আসছে, আবার এখানে দিলেন কেন? আর্টিকেল রাইটিং, ডাটা এন্ট্রি, ইউটিউব মার্কেটিং, 2 4 6 8 10 11। ঠিক আছে, আপনার এখন যেটা করে দিয়েছে, আপনি শুধুমাত্র ছবিটা একটু পরিবর্তন করবেন আর কাজগুলো ভালো করে শিখুন। যে কাজ করবেন সেটাকে ভালো করে শিখুন, শিখে সেটার জন্য যা যা প্রয়োজন আপনার সেই জিনিসগুলো আপনি প্রিপেয়ার করুন, তারপর আপনি গিগ তৈরি করবেন। এর আগে গিগ তৈরি করার দরকার নেই। বুঝে গেছে? স্যার আমি একটা প্রশ্ন করতাম, এগুলো মানে যে আমি অ্যাকাউন্ট গুলো মানে কি খুলছি, এগুলোর যে একটা লিংক থাকে, এগুলো আমি কিভাবে পাবো? অ্যাকাউন্টগুলো খুলেছেন, তার একটা লিংক আছে, তো সেই লিংকটা আমি কিভাবে পাবো? দেখি মেসেজে যে কোড নাম্বার আসে ওই ওই সাথেই কি মানে কি থাকে লিংকটা? আপনি কিসের অ্যাকাউন্ট খুলছেন যে লিংকগুলো চাচ্ছেন, মানে কোনটা? কি আমি তো ফেসবুক মার্কেটিং এর কাজও মানে কি ভিডিও দেখে দেখে কিছুটা আর কি শিখেছি, মানে তার উপরে একটা গিগ তৈরি করতে চাচ্ছি। হুম, এখন আমি মানে কি 5টা অ্যাকাউন্ট তো লাগবেই ফেসবুকে জি, কাজ করতে চাইলে। তা আমার তাতে তো একটা লিংক আছে আলাদা, হুম। ফেসবুক অ্যাকাউন্ট এর আগেও তো একটা লিংক আছে, যেমন www ডট কিংবা এইচ ডাবল টিপি এরকম থাকে। তো আমার এটার লিংকটা কিভাবে পাবো? আপনি দেখেন, বিষয়টা হচ্ছে আপনি মনে হয় কাজটা ঠিক মতো বুঝেন নাই। আপনি হচ্ছে কি আম, যে 5টা অ্যাকাউন্ট বা 10টা অ্যাকাউন্ট আপনার করার দরকার সেগুলো আপনি করবেন। সেগুলো আইডি পাসওয়ার্ড আপনি জানেন, আপনি এগুলো এক জায়গায় সেভ করে রাখবেন। এরপরে আপনার কাজ কি, প্রতিটা আইডি দিয়ে আপনি কি করবেন, প্রতিদিন একটা আইডি দিয়ে 5টা বা 6টা করে বিভিন্ন বাইসেল গ্রুপে জয়েন করবেন প্রতিদিন। হ্যাঁ, এরকম করে প্রতিটা আইডি থেকে আপনি কি করবেন, 50টা করে যদি আইডি আপনি যদি জয়েন দেন, তাহলে আপনি 5টা আইডি দিয়ে কিন্তু 250 গ্রুপে জয়েন দিতে পারতেছেন। হ্যাঁ, 5টা বেশি প্রতিদিন দেওয়ার দরকার নেই, যেহেতু নতুন আইডি। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আপনি একটা বিজনেস পেজ করবেন। বিজনেস পেজ করে আপনি বিজনেস পেজটা কিভাবে করতে হয় সেটা ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনার বিজনেস পেজে কিভাবে পোস্ট করতে হয়, যে কোনো একটা কিছু পোস্ট করেন, অথবা আপনার একটা আপনি পোস্টার একটা ডিজাইন করেন যে আমি একজন ফ্রিল্যান্সার, আমি আহ, আহ, এই কাজগুলো ভালো পারি, পোস্টার ব্যানার এগুলো আমি ভালো করতে পারি, যদি তোমার কোনো কিছু লাগে তুমি আমাকে ফাইবারে হায়ার করতে পারো। হ্যাঁ, হায়ার করার জন্য আমার এই লিঙ্কে আপনার আইডির লিঙ্কটা আপনি দিয়ে দিবেন, এখানে ভিজিট করো। এটা করে আপনি জাস্ট বিভিন্ন বাইসেল গ্রুপে আপনার ওই পেজ থেকে কি করবেন, প্রমোট করবেন, মানে শেয়ার করে দিবেন। ওইটাকে আপনি যেখানে শেয়ার করতেছেন সেইটার আপনি কি করবেন, একটা আলাদা একটা শিট করবেন গুগলে। লাইক প্রথমে থাকবে আপনার সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে আপনার গ্রুপ নাম্বার, গ্রুপ নেম, মানে যে গ্রুপে পোস্ট করছেন সেই গ্রুপের নাম, সেই গ্রুপে কতজন মেম্বার আছে, স্ক্রিনশট নেবেন, যে পোস্টটা করেছেন সেটা একটা স্ক্রিনশট নেবেন। এরপরে আপনি যেটা করবেন, যেটা লাইভ লিঙ্ক মানে হচ্ছে উপরে যে লিঙ্কটা আছে সেটা আমরা পার্মা লিঙ্ক বা লাইভ লিঙ্ক বলি, মানে যে লিঙ্কে ক্লিক করলে ওই পেজে চলে যাবে, সেই লিঙ্কটা কপি করবেন। এগুলো প্রত্যেকটা আপনি আপনি একটা জব রিপোর্ট হিসেবে তৈরি করবেন, মানে আপনার ওয়ার্ক স্যাম্পল হিসেবে আপনি রেডি করবেন। এইগুলো করার পরে আপনি ফেসবুক কিভাবে আপনার গিগ তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখবেন মার্কেটিং এর। সেই গিগটা তৈরি করার জন্য আপনি যেটা করবেন, যা যা লিখবেন, এরকম আপনার ডেসক্রিপশন যা যা লেখা দরকার সেগুলো কি করবেন, আপনি একটা গুগল ডকে রেডি করবেন।
কারণ আপনি এখানে করতে গেলে আপনার অনেক ভুল হবে, আমরা কাটাছেড়া করব, আপনার টাইটেলে ধরতে হবে, টাইটেল যদি আমরা পরিবর্তন করি সেটা আপনার র্যাঙ্ক করতে সমস্যা হবে। তো আপনি একটা গুগল শিটে আপনার যে টাইটেলটা লিখবেন, তারপর হচ্ছে ডেসক্রিপশন যা যা লেখা সেগুলো আপনি একটা ডকুমেন্টে রেখে আমাদেরকে দেখাবেন। আমরা যেটা কারেকশন করে দিব সেই কারেকশন অনুযায়ী আপনি পরে ফাইনালি ওই গিগটা তৈরি করবেন, আমাদেরকে দেখাবেন, তারপর এটা আমরা পাবলিশ করে দিব। এইভাবে আপনাকে কাজ করতে হবে। তো এগুলো হচ্ছে যে প্রত্যেকটা প্রসেস একটা পর একটা আপনি করুন, সিরিয়াল ভাঙার দরকার নেই, প্রসেস ব্রেক করার দরকার নেই। আপনি জাস্ট কি করবেন, আপনার মতো করে সুন্দর করে সেটা ফলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর আমি তো অনেক সময় দিচ্ছি, আমি কি 1 মাসের ভিতরে ইনকাম শুরু করতে পারবো? আমি কোনটা? তো দিনে দিন রাত মানে কি আমি তো 16 ঘন্টা বা 14 ঘন্টা এরকম মানে কি সময় দিচ্ছি, আমি কি ইনকাম কি 1 মাসের ভিতরে শুরু করতে পারবো? কিসের মধ্যে শুরু করতে পারেন বুঝেন, কথাটা একটু আবার বলেন আপনি। 1 মাসের ভিতরে কি আমি ইনকাম শুরু করতে পারবো? দেখেন, ইনকাম শুরু করাটা হচ্ছে তো আসলে আপনার সততা, নিষ্ঠা এবং আপনার আগ্রহের উপর নির্ভর করতেছে। আর একটা হচ্ছে সবকিছু নির্ভর করে কিসের উপর? রিজিকের মালিক কে? আল্লাহ, তাই না? এখন জি স্যার। আপনি সবকিছু প্রস্তুত করলেন, এখন আল্লাহ যদি রহমত না থাকে আপনি কি কাজ পাবেন? আপনি চেষ্টা করে যেতে পারেন, আল্লাহর হুকুম তো লাগবে, তাই না? এখন জি সেই জায়গা স্যার। থেকে তো আপনি আপনার মতো করে প্রস্তুত হন, আপনি সবকিছু করেন, আজকে না হোক কালকে তো কাজ পাবেন। আমরা আমরা এরকম সবাই তো আর একসাথে 1 মাস মতো কাজ পাই না। আমি ব্যক্তিগতভাবে 2 মাস পরে কাজ পেয়েছি। এখন যেটা হয়, কখনো আমি খুব বেশি কাজ পাই কোনো মাসে, আবার কোনো মাসে কাজ পাই না, এরকমই থাকে। আবার কেউ কেউ আছে প্রতি মাসে খুব ভালো ভালো বেশি বেশি কাজ পাচ্ছে। এটা সবকিছু কিসের উপর নির্ভর করে? তার কাজের উপর নির্ভর করতেছে, তার পারফরমেন্স উপর নির্ভর করতেছে, তারপর হচ্ছে আর উপরওয়ালার ইচ্ছার উপর নির্ভর করতেছে, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, তো সেই জায়গাটুকুতে আপনি একটু চেষ্টা করুন। কাজ ভালো মতো শিখলে অবশ্যই আপনি কাজ পাবেন। অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং মানেই কিন্তু ধৈর্যের কাজ। হুম, হুট হাট করে আপনি কোনো কিছু করতে জি পারবেন স্যার। না, তাকে আস্তে আস্তে সবকিছু করতে হবে। স্যার আর একটা কথা আমি জিজ্ঞেস করতাম, স্যার ওই ফেসবুকে আমি কি একটা পেজ করার পরে তারপরে কি গিগ গিগ তৈরি করতে পারবো? পেজ তৈরি করার পরে পেজ গিগ তৈরি তৈরি করে করার কাজ কি শুরু করব? গিগটা করতে পারেন, কিন্তু হচ্ছে গিগ তৈরি করার আগে আপনি কিছু প্রমোশন করবেন। ওই যে আমি বললাম যে আপনি একটা ব্যানার করেন, জি আপনি স্যার। প্রয়োজন বোধে আপনি একটা গিগের ব্যানার করেন। হ্যাঁ, ফেসবুকে মার্কেটিং একটা ব্যানার করেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে আপনি যে গ্রাফিক্সে কাজ করেন একটা ব্যানার করেন, আপনি ওখানে লেখেন যে আপনি এই এই কাজগুলো করতে পারি, আমার এই বিস্তারিত জানার জন্য তোমরা আমাকে ফাইবারে নক করো। আপনি ফাইবারে আইডি লিঙ্কটা দিবেন, আপনি তো গিগ করেন নাই, আপনি আইডি, আপনার যেটা আইডি আছে, হ্যাঁ, fiverr.com/রমজান কি একটা আছে, সেটা আপনি দিয়ে দিবেন। ওই আইডিটা দিয়ে আপনি পোস্ট করেন, তাহলে ওই লিঙ্কে যারা ক্লিক করবে আপনার প্রোফাইলে বায়ার বা যে ইয়ে করুক না কেন আপনার ভিজিট করবে। এভাবে করবেন, সমস্যা নেই। এটা কয়েকটা করার পরে জব রিপোর্টটা যেভাবে বলেছি সেইভাবে জব রিপোর্টটা তৈরি করবেন, তারপর আপনি গিগটা তৈরি করবেন। কারণ কি, আপনি যখন জি স্যার। কাজটা আমি আসছে নতুন আপনার করাটা ভর্তি উচিত হয়েছি না। তো এই জন্য হ্যাঁ, আমি গিগ কিছুই তৈরি জানি করা না। উচিত না। কারণ আপনি যখন ফেসবুকে কাজ করতে যাবেন আপনার অনেক ভুল হবে। হ্যাঁ, আপনি অনেক ঝামেলায় পড়বেন, বুঝবেন না কোথায় কিভাবে কি করতে হয়। তো সেটা আপনি শিখুন, আগে করলে তো আপনি বুঝবেন। আর আমি তো মানে আগে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ছিল, ওইটা বন্ধ করে দিয়ে আমি এই ফাইবারে অ্যাকাউন্ট করছি আর এখানে আপনাদের একটু কোর্সে ভর্তি হয়েছি। হুম। তো এখন আমি গ্রাফিক্স এর চাইতে মানে কি ফেসবুক মার্কেটিং প্লেসে ঢুকে ওইটা আর কি অনেক ভালো, গ্রাফিক্স এর থেকে অনেক ভালো বুঝতেছি। হুম। এখন আমি ওইটা নিয়ে এই কাজটা দেখেন, করতেছি, আমি তৈরি আমি করছি। আপনাকে মানা করবো এখন না যে ওই আপনি বিষয়ে আর কি এটা বাদ কাজটা দিয়ে ওটা করতে। করেন। আমি আপনাকে বলবো আপনি যা পারবেন তাই শিখবেন। কারণ কি, আপনি কখন কোন কাজে আপনি কাজের অফার পেয়ে যান, জব পেয়ে যান, অর্ডার পেয়ে যান, সে আপনি বলতে পারেন না, তাই না? তো সেই জায়গাটুকুতে জি অবশ্যই স্যার। আপনি যা যা পারেন সেগুলি শিখুন। অবসর সময়ে কাজের প্র্যাকটিস করুন অথবা নতুন কাজ শেখার চেষ্টা করুন। আপনাকে কেউ তো শিখাই দিবে না, আপনাকে শিখানোর পদ্ধতি বলে দিবে, বাট শিখতে হবে আপনাকে। আমি আপনাকে এতক্ষণ বললাম, এখন এটা যদি আপনি প্র্যাকটিস না করেন, আমার পক্ষে তো আপনাকে ধরে ধরে কাজ শিখাই দেওয়া সম্ভব না। কারণ এখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমি আসি, আপনি আসবেন, আর এখানে আরো অনেকে আছে সাপোর্ট নিতে আসবে। হ্যাঁ, তো সেই জায়গাটা তো বাকি কাজটুকু তো আপনাকে করে নিতে হবে। ঠিক তেমনি আমরা যখন যাই দেখাই দিব, আপনি আমাদের মতো করে চেষ্টা করবেন। প্রয়োজন বোধে ভিডিওগুলো দেখবেন, প্রয়োজন বোধে আপনি ইউটিউবে সার্চ করবেন, সেখান থেকে আপনি দেখেন কে কিভাবে কাজ করে। অনেক ওয়ে আছে, কিন্তু চেষ্টা করতে হবে, সবকিছু আপনার উপর নির্ভর করছে। স্যার আমি তো অনেক চেষ্টাই করতেছি, দিনে 14 ঘন্টা 16 ঘন্টা এরকম টাইম দিচ্ছি। দেখেন, স্যার আর একটা বিষয় একটু জিজ্ঞেস করতাম, বলুন। স্যার ওই যে স্যার ওই একটা লিংকের কথা, যে ওই লিংকটা আমি কোন জায়গা থেকে পাবো? ওই যে রমজান.com, বা ওই লিংকটা আমি কোথায় গেলে আপনি পাবো? আবার শেয়ার করেন।
জি স্যার। হ্যাঁ, আপনি দেখেন এখানে হচ্ছে যে উপরে দেখেন কি আছে, fiverr.com/রমজান, মোবাইল নাম্বারটা দেওয়া আছে না, জি স্যার। 019380669, এই 69 পর্যন্ত নেবেন, এটাই হচ্ছে আপনার আইডি লিঙ্ক। জি স্যার। এরপরে কোয়েশ্চেন মার্ক, আপ, রোল আউট এগুলো নেওয়ার দরকার নেই। স্যার 69 পর্যন্ত শুধু? হ্যাঁ, 69 পর্যন্ত নেবেন। জি স্যার। এভাবে করতে হবে। জি। আর আমি আপনাকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ এভাবে করবেন। আরেকটা জিনিস আমি আপনাকে দেখিয়ে দিই, আপনি সেটা করবেন হচ্ছে, আপনি যে বিজনেস পেজ করবেন, বিজনেস পেজের মধ্যে আপনি পোস্ট করবেন কিভাবে আমি দেখে দিচ্ছি আপনাকে। সাথে আপনি কিছু রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবেন, লাইক এটা হচ্ছে আমার একটা বিজনেস পেজ, আইটি সলিউশন 365। বৃষ্টির কারণে নেটটা একটু স্লো হচ্ছে, সবারই প্রবলেম হচ্ছে, একটু ধৈর্য ধরতে হবে সবাইকে, ঠিক আছে? আমরা একদম নিচে চলে আসি, এখানে আমার অনেক পোস্ট আছে। গিগটা আমরা কিভাবে প্রমোট করি সেটা আমি দেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা গিগ, আমি এটা ইয়ে করেছি। আপনি এখানে যেটা করবেন, আপনি আপনার গিগ সম্পর্কে একটু সামান্য কিছু লিখবেন, বা আপনার ব্যবসা সম্পর্কে আপনি একটু লিখবেন। আমি যেভাবে লিখেছি এটাই লিখতে হবে এমন কোনো কথা না, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। লেখার পর আপনি কি করবেন, টু নো মোর অথবা ইউ ক্যান হায়ার মি ফ্রম ফাইবার, এই দেখেন আমি আমার গিগের লিঙ্কটা এখানে দিয়েছি। আপনি এখানে যেটা করবেন যে আপনার আইডিটা যেটা দিয়ে গেলাম উপরে যেটা আছে এইভাবে, জাস্ট www.fiber, এটা একটা ফেসবুক আইডি সলিউশন বিডি, এখানে আপনার হবে যে fiber.com/রমজান, তারপর যে 69 পর্যন্ত যে নাম্বারটা আছে এটা নিয়ে আপনি এখানে দিবেন। এখানে যখন ক্লিক করবে সে কি করবে, আপনার ফাইবারের যে লিঙ্ক ইয়াটা আছে সেখানে চলে যাবে। তার আগে এখানে কিছু রিলেটেড, এই দেখেন রিলেটেড কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন। তারপর আপনি যেটা করবেন, আপনার এখানে এটা পরিবর্তন করবেন, এখানে আমার বিজনেস পেজ দেওয়া আছে। এরপর আমি যেখানে করবেন আপনি সেন্ড করবেন কি, আপনার আইডি দিয়ে আপনার আইডিটা সিলেক্ট করবেন, করে আপনি শেয়ার করবেন। কারণ এটা যদি থাকে, এই বিজনেস পেজটা যদি থাকে, তাহলে আপনি শেয়ার করলে এখান থেকে হবে না। কারণ আপনি এই বিজনেস পেজ দিয়ে অন্য কোনো গ্রুপে জয়েন করা নেই, আপনি হয়তো জয়েন করা আছেন কিসে, আপনি হচ্ছেন আপনার আইডি দিয়ে জয়েন করা আছেন। তো সেই জায়গাটুকুতে এটা আপনি আপনার আইডিটাকে সিলেক্ট করে আপনি শেয়ার করবেন। এরপর আপনার অন্য যে আইডিগুলো থাকবে সেগুলো দিয়েও কিন্তু আপনি কি করবেন, এভাবে প্রমোট করার চেষ্টা করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি বুঝতে পারছি। জি, আসসালামু আলাইকুম।
মানুষ ঘোরামি, এবার স্ক্রিন শেয়ার করুন। মানুষ ঘোরামি, এরপরে প্রস্তুত থাকবেন ইউসুফ উতাপ্পা, ঠিক আছে? ইউসুফ, এরপরে রেডি থাকবেন ইউসুফ। মানুষ আছেন, আপনি স্ক্রিন শেয়ার করুন। জি বলুন। স্যার আমার প্রোফাইলটা আমি চেক করে দিতে বলছিলাম। প্রোফাইলটা সেদিন করে দিলাম না আপনাকে? স্যার তারপরেও তো ভুল ছিল, সেই জিনিসটা তো আবারও আমি দেখানো হয়নি? চেক করে না স্যার, দেখাইতে ক্লিয়ার করতে পারি না। যে স্যারে তারে দেখাই সেই স্যারই তো বলে যে ভুল। এখন কোন জায়গায় কি ভুল তা তো আমি, ভুলের এখন তো আপনি শেষ একটু নাই, দেখে ভুলের দেন তো স্যার। শেষ নাই, ঠিক আছে না? আমার কাছে হয়তো বা একরকম ভুল লাগবে, ভুলের শেষ নেই। হ্যাঁ বললাম। আপনার কাছে আরেকটা ভুল লাগবে, সেটা আপনি আমাকে বলবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, এটা হ্যাঁ এটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এই যে এখানে আপনাকে বলেছিলাম তিনটা স্কিল দেওয়ার জন্য, এসইও প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটার। এরপরে আপনি আরেকটা দিতে পারেন হচ্ছে যে ইউটিউব এক্সপার্ট, অথবা লিঙ্ক বিল্ডার, অথবা আপনি অন্য একটা কিছু দিয়ে দিবেন। তিনটা আপনি দিবেন, ঠিক আছে? স্কিল তিনটা দিয়ে দিবেন। হ্যাঁ স্যার দেখেন, একটা জিনিস বলি জি। স্যার, আমি এখানে তিনটেই দিছিলাম প্রথমে। হ্যাঁ। এর আগে কোন স্যার যেন সাপোর্টে ছিলেন, হুম, হুম। উনি বললেন যে এই দুটো দিলেই এনাফ। হ্যাঁ আচ্ছা, আমি স্যার, বলেছি আপনাকে। আচ্ছা, তাহলে বললে আর কিছু বলার নাই, আমি কিন্তু বলেছিলাম। মানে এর আগে আমি তিনটাই দিছিলাম। এর আচ্ছা, আগে আমি তিনটাই দিছিলাম, না, তা তিনটা তিনটা দিয়েছেন দেওয়ার পরে এই হয়তো একটা কেটে দিয়ে উনি দিয়েছেন বললেন কি হয়তো আমি একটু বলি আপনাকে, সোশ্যাল মিডিয়া মার্কেটারের পরে আপনি হয়তো বা ফেসবুক মার্কেটিং বা কিছু একটা লিখেছেন, মার্কেটিং টাইপের কিছু একটা লিখেছেন। ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই জন্য ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, এই জন্য তো এটা বলেছে, কারণ দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং ডিজিটাল মার্কেটিং একই জিনিস, ঠিক আছে? এখন সেটার জন্য আপনাকে বলেছে যে কোনো একটা রাখার জন্য। আর আপনি এটা পরিবর্তে যদি, এই যে এখন বললাম, আমি কিন্তু আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কথা বলিনি, আপনি আপনাকে কি বলেছি, অন্য একটা স্কিলের কথা বলেছি, লাইক আপনি ইউটিউব এক্সপার্ট, অথবা আপনি লিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক বিল্ডার, এরকম টাইপের যেটা বলেছি। সমস্যা নেই, আপনি এটা দুইটা দিলেও চলবে। স্যার এখানে দিব কি? স্যার এখানে দিব? হ্যাঁ, দিয়ে দিতে পারেন। আপনি ইউটিউবে কাজ শিখবেন, ইউটিউবে কাজটা ভালো, আপনি শিখতে পারলে ওটা আপনি ইউটিউব এক্সপার্ট দিতে পারেন। সরি, একটা ভুল হয়ে গেছে, এক্সপার্ট। একটু স্পেস দেন, ডিজিটাল মার্কেটের পরে ইউটিউব, একটা ইউর আগে, ওয়াইয়ের আগে একটা স্পেস দেন, তারপর টি এর টিটা বড় করুন, টিটা বড় করুন। জি স্যার, ওকে। হ্যাঁ, টিটা একটু বড় করেন, টি, ইউটিউব, সরি সরি। টিউবের টি, টিটা বড় হবে, এটা কি টি আই না তো, টি ইউ হবে ভাইয়া। ইউটিউব, টি এর ওখানে যান, টি এর ওখানে ক্লিক করেন। হ্যাঁ, টিটা বড় করেন, আইটা হবে না। সরি, ওখানে পড়ে গেছে। টি, এটা বড় করেন, আইটাকে কেটে ইউ করেন। টিউব, টি ইউ বিই। হ্যাঁ, এক্সপার্ট, ই এক্স পি ই আর টি। হ্যাঁ, ঠিক আছে, এবার নিচে আসেন। আই এম ডিজিটাল মার্কেটার, মার্কেটার পর ডটটা পিছনে চলে গেল কেন? ডটটা তো মার্কেটারের সাথে থাকবে, এডিট করেন। এটাও তো ভুল। ডটটা মার্কেটারের সাথে থাকবে, আই এর আগে একটা স্পেস পড়লো কেন? হ্যাঁ, এটা ইয়ে করেন। করলাম। I am digital marketer. I have professional experience on Facebook marketing, YouTube marketing, graphics design, video editing, and content making. I have completed a long time training on digital marketing and many practical courses. Course from আউটসোর্সিং। Outsourcing Institute. এটা কোর্স
and এটা বলতে পারেন and have participated practical classes এভাবে লেখেন on কোন digital জায়গায় marketing এই যে ট্রেনিং on digital marketing and and এর পরে হ্যাঁ ডিজিটাল ট্রেনিং মার্কেটিং হ্যাঁ এরপরে এন্ড আছে যে ওখানে যান এন্ড এন্ড হ্যাঁ এন্ড হ্যাঁ এন্ড বাদ এখানে দেব এখানে দেন এন্ড অ্যাটেন্ড স্পেস দেন অ্যাটেন্ড অ্যাটেন্ড অথবা পার্টিসিপেটেড পার্টিসিপেটেড দেব হ্যাঁ এন্ড পার্টিসিপেটেড কোথায় যাচ্ছেন আপনি উপরে চলে গেছে ওখানে না এন্ড এই হ্যাঁ এন্ড পার্টিসিপেটেড পার PAR participated many practical courses from outsourcing sir hoise participated many practical classes course class classes at outsourcing institute from হবে না এখন আর from হবে না যেটা আপনি পার্টিসিপেট করেছেন এটা from হবে না at দেন এটি at yeah okay sir at outsourcing এর ও এবং ইনস্টিটিউটের আই এটা বড় করে দেন sir I I can create a eye catching না I can create eye catching ads I can create eye catching ads and এটা ওই যে ads এর পরে I can do এটা দরকার নাই and এখানে ads এর পরে লেখেন and I can do write best description and দিব এই ফুলস্টা ফুটাই দিয়ে হ্যাঁ হ্যাঁ মানে আমরা সেন্টেন্সটা একসাথে করে ফেলতেছি জি স্যার এন্ডটা ছোট দেন এন্ড ছোট করেন ছোট I can do write the best description এখানে এন্ড এর জায়গায় লেখেন for attractive art description একটু I can do write the best description for articles অথবা for attractive আচ্ছা description oblique আচ্ছা এক কাজ করেন best description oblique attractive article না এটাও মিলে না এখানে আপনি আরেকটা এন্ড দিতে পারেন এন্ডটা হবে যে ফরটা কেটে এন্ড হচ্ছে যে ওই যে 7 দিয়ে এন্ড যেটা আসে ছোট এন্ড ওটা দেন ফরটা কেটে দেন an attractive article তারপর manually I can do a lot of big work with full responsibility manually আচ্ছা so I will promote your any business to use millions of active people worldwide এটা একটু মিলে নিতে হবে আমাদেরকে manually I can do a lot of big work manually I can do a lot of big work with full responsibility so I will promote your any business to use না use number of active people দেন এখানে millions বাদ দিয়ে নাম্বার use number of active people worldwide use number of থাকবে মিলিয়নসটা কেটে নাম্বার লিখে দেন use number of active people worldwide number of active people worldwide হ্যাঁ এখানে লেখেন I hope next হ্যাঁ নেক্সট একদম ওয়ার্ল্ড ওয়াইড এর পরে এত তো কিছু লেখেন নাই তাই না এখানে লেখেন স্পেস দেন I hope স্পেস দেন আই এর পর একটা স্পেস
I hope we can make the deal. We can make the deal to achieve deal to, হ্যাঁ deal একটা single l হবে, একটা l হবে, একটা l কেটে দেন, দুটো l দিয়েছেন, deal deal single l, to achieve your goal. achieve your goal. গোলস হবে স্যার, ঠিক আছে? গোল GOAL গোল, হ্যাঁ গোলস ঠিক আছে। ইয়েস দেব নাকি গোলস দেন, হ্যাঁ সমস্যা নেই, আপনার স্বপ্ন পূরণে ইয়ে হবে। এটা ফুল স্টপ দিব? হ্যাঁ ফুল স্টপ দেন, আপডেট করে দেন। এবার পড়েন, I am digital marketer. I have professional experience on Facebook marketing, YouTube marketing, graphics design, video editing, and content making. I have completed a long time training on digital marketing and participated in many practical classes at Outsourcing Institute. I can create eye-catching ads, and I can write the best description and attractive article. Meanwhile, I do a lot of big work with full responsibility, so I will promote your any business to huge number of active people worldwide. I hope you can make the deal to achieve your goals. এখন ঠিক আছে? ঠিক আছে নাকি খারাপ লিখে দিলাম? না স্যার, আপনি স্যার এমন বললেন কেন? একটু চিন্তা করলে আর একটু সুন্দর করে লেখা যায়। হ্যাঁ, যেহেতু সময় কম ওইভাবে চেষ্টা করেছি, আপনারা চেষ্টা করবেন যে একটু ডিফারেন্ট লেখার জন্য। স্যারের ক্লাসে আপনাদেরকে একটা স্যাম্পল দেখিয়েছে যে কিভাবে লিখতে হয়। এখন স্যারটাই যে ফলো করতে হবে এমন কথা না, কারণ কি হাজার হাজার স্টুডেন্ট স্যারের জিনিসটা ফলো করছে। হ্যাঁ, কেউ হয়তো স্যারের স্টুডেন্ট, কেউ হয়তো বা স্যারের স্টুডেন্ট না, কিন্তু সবাই তো একই জিনিস ফলো করছে। এখন সবার লেখা যদি একরকম হয় তাহলে ফাইবার কি করবে, এটা মার্ক করবে যে সবাই কপি পেস্ট করতেছে, সবার আইডিতে সমস্যা হবে। তাই আমরা যেটা করব, কথা কাছাকাছি হতে পারে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে আমরা নতুন করে কিছু লেখার চেষ্টা করব, তাহলে আপনার জিনিসটা আপনার জন্য ইউনিক থাকবে। জি স্যার। নিচে আসেন, আর কি দেখতে হবে, নিচে আসেন দেখুন। স্যার এই নিচে লিখেছিলাম না, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিংক বিল্ডিং, গ্রাফিক, এই যে গ্রাফিক্স ডিজাইন হবে, গ্রাফিক না, গ্রাফিকের পর একটা এস হবে, গ্রাফিক্স ডিজাইন। তাহলে স্যার এটা কেটে দিয়ে আবার দিব? হ্যাঁ, এটা দিয়ে আবার দিবেন, 3 6 9 গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন ইন্টারমিডিয়েট অ্যাড, স্যার দিলাম। হ্যাঁ ঠিক আছে স্যার। ওই স্যারের ক্লাস দেখে দেখে এর পরবর্তী কিছু কিছু জিনিস করতে করতে স্যার এইরকম হয়ে গেছে। এখন আমি তো গিগ দেয়নি, গিগ এমনি তৈরি করছি স্যার। হ্যাঁ, এই যে এখানে টাইটেলও দেয়াটা মোটামুটি এখানে করতে ওই স্যারের ভিডিও দেখে দেখে করছি, করতে করতে তারপরে যা বলছে তাই করছি, করতে করতে এই আসছে। তারপরে এর পরের এই তো স্টেপ চলে গেছে, তাই না স্যার? এটা চলে গেছে, এটা আসবে, সমস্যা নেই। এটা অনেক সময় এটা শো করে, অনেক সময় শো করে না। তাহলে স্যার আমি একটা গিগ তৈরি করছি স্যার, এটা একটু দেখবেন? গিগটা একটু দেখে, কারণ হচ্ছে এখানে তো অনেকজন অপেক্ষা করছেন। হ্যাঁ স্যার, এই যে স্যার এই ওপেন করছি। আমি আপনাকে বলি, আপনি গিগটা প্রয়োজনে শনিবার দেখান, আপনি একটু আরেকটু ভালো করে লিখুন। হ্যাঁ, কারণ একজনের প্রতি একটু বেশি সময় দিলে আরেকজনের সময়টা কমে যায়। আমি ভুলটা যদি দেখে দিতেন তাহলে স্যার পরবর্তী ব্যানারটা বলতেছি, আপনি পরে আপনার শনিবার আমাকে গিগটা দেখাবেন। যে ফেসবুক মার্কেটিং যে কথাটা লিখেছেন, এটা আপনি হোয়াইট কালার দিবেন, কারণ আপনি যখন ব্লু কালার দিয়েছেন এটা কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডের কালারের কারণে কি হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না, ফেসবুকের অ্যাপটা বোঝা যাচ্ছে না। ঠিক আছে,
এই লেখাটাকে আপনি আরেকটু সামান্য ছোট করবেন, করে সাদা সাদা ফন্ট দিয়ে দিবেন, তাহলে এই লেখাটা ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ফুটে উঠবে। প্রফেশনাল সার্ভিস, সার্ভিসের অ্যাসটা বড় করে দিবেন, উপরে যেটা দিয়েছেন সেটা। এরপরে অন টাইম ডেলিভারি, আই ক্যাচিং অ্যাডস, গ্রো ইউর বিজনেস, প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড, 100% ম্যানুয়াল পোস্টিং। অ্যাট্রাকটিভ বানানটা ভুল আসছে, এ ডাবল টি হবে, হ্যাঁ। অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন বানানটা ভুল আসছে, ডিইএস হবে। তাহলে আপনি এটা বাদ দিয়ে দেন, অ্যাট্রাকটিভ যেটা বানান ভুল আসছে টোটাল লাইনটা। এখানে 5টা পয়েন্ট দিলেই হয়। আপনি এখানে কয়টা দিয়েছেন? 3, 6, 7টা দিয়েছেন, দরকার নেই, দুটো বাদ দিয়ে, দুটো বাদ দিয়ে দেন। জি স্যার। আপনি যে লাস্টে যে দুটো আছে, জি অ্যাট্রাকটিভ এবং 100% স্যাটিসফাইড, এই দুটো আপনি ফেলে দেন। ফেলে দিয়ে আপনি এটাকে করেন। আর হচ্ছে কি, ফাইবারের লোগোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তারপর হচ্ছে যে ফেসবুকের লোগোটাকে আরেকটু ছোট করবেন, দুটোটাকে ছোট করে একটু উপরে উঠিয়ে দিবেন, কিন্তু কোনোভাবে যেন আপনার ছবির সাথে যেন মিলে না যায়, একটু সুন্দর করে সাজিয়ে দিবেন। কারণ কি, উপরে নিচে ডানে বামে যদি আপনি জায়গা না রাখেন, ব্যানারটা যখন পাবলিশ হবে তখন এটা কেটে যাবে। আপনি অন টাইম ডেলিভারি যেভাবে লিখেছেন ঠিক সেই বরাবর, অনের ও বরাবর বাকি সবগুলো নিচে যতগুলো আসবে সবগুলো একই বরাবর লিখবেন। কারণ হচ্ছে কি, একটা স্পেস যে বললাম মার্জিন ছেড়ে দিতে হবে আমাদেরকে, ডান দিকে বাম দিকে উপরে নিচে, না হলে পাবলিশড হলে এটা কেটে যায়, দেখা যায় না। এটা একটু সুন্দর করে করেন, করে শনিবার আমাকে আবার ব্যানারটা দেখান। ওকে স্যার, আপনার গিগটা আমি দেখে দেবো, ঠিক আছে? স্যার দেখাবো। ওকে, থ্যাংক ইউ স্যার ওই গিগের যে ডেসক্রিপশন ওইটা কি লেখা লাগবে? ওটা আমাকে শনিবার দেখেন, একবার আমি দেখে দেবো, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। জি, থ্যাংক ইউ। ইউসুফ আছেন? ইউসুফ, অ্যাকাউন্ট খুলতে সমস্যা হচ্ছে, ইউসুফ। স্যার এই যে দেখেন অ্যাকাউন্টটা স্যার, এই অ্যাকাউন্টটা আমি খুলছি, তো কিন্তু যে এখান থেকে সমস্যা হচ্ছে, মনে করেন আমার এখানে দেখাচ্ছে যে ক্লিয়ার আছে। এটা হচ্ছে যে আপনার ক্লাসিফাইড, তাই তো? জি জি। আচ্ছা, হ্যাঁ, এখানে এখান দেখাচ্ছে থেকে আমার প্রোফাইল খোলা হয়ে গেছে, আপনি সাইন ইন কিন্তু করেন না এটাতে, সিটি বেস। কিন্তু এখানে আসলে হ্যাঁ, আপনি মনে করেন যে আমি দিতেছি তা কাজ হচ্ছে না। আপনি লিংক দিচ্ছেন, মানে আপনার ইমেল আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, কাজ হচ্ছে না। না, ওখানে এই মেইল যে পাচ্ছে না, এখানে হ্যাঁ, এখানে দেখেন আমার ক্লিক করেন। হ্যাঁ, সাইন আপ প্রসেস, এখানে ক্লিক করেন। ইমেল আসছে, দেখেন ইমেলটা, দেখেন ইমেলটা আসছে। দেখেছি, ওইটা লিংকে ক্লিক করেন, লিংকে ক্লিক করেন, আর নিচে একটা কোড দিছে, কোডটাকে একটু কপি করেন। হ্যাঁ, এই কোডটা কপি করেন, আর কপি করেন, কপি করেন। হ্যাঁ, এবার ওই লিংকে ক্লিক করেন। আচ্ছা, এখানে আপনি আপনার ইমেলটা দেন, যে ইমেলটা দিয়েছেন সেই ইমেল আইডিটা দেন। ওই যে এটা ইউসুফ639, এটা? না, এটা তো আমার নাম দিছি। আচ্ছা আচ্ছা, তাহলে ইয়ে দেন, ইমেলটা দেন। হ্যাঁ, ওটা দেন, ওই যে ইউসুফ তপা নাকি কি। জি জি, এইটা। হ্যাঁ, এবার পাসওয়ার্ডের জায়গায় আপনি এই যে যে কোডটা আসছে সেটা দেন, পেস্ট পেস্ট। হ্যাঁ, এবার লগ ইন করেন। তাও কাজ হচ্ছে না। এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আপনি অনেকবারই। তাহলে আপনার পাসওয়ার্ড দিয়েছিলেন না, অ্যাকাউন্ট করার সময় কি পাসওয়ার্ড দিয়েছিলেন? জি, আচ্ছা, এই পাসওয়ার্ডের জায়গায় সেই পাসওয়ার্ডটা দিন তো আপনি।
দিছি স্যার। ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। আপনাকে ইমেলটাকে ইনভ্যালিড কেন বলছে? আপনি ইমেলে জানতো দেখি কোন ইমেলটা, ইমেলটা কি ঠিক আছে? জি জি ঠিক আছে, এই যে আমার এই 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 ইমেলটা। ইউসুফ আলী, ইউসুফ, আচ্ছা। আমাকে অ্যাক্সেস দিন তো। সিটি বেস, সিটি বেস। FU এবার পাসওয়ার্ডটা দিন তো। আপনার কোনো কেস সেনসিটিভ হচ্ছে কিনা, আপার কেস লোয়ার কেসের কারণে একটু খেয়াল রাখবেন। জি দিছি। UFU। হ্যাঁ, আপনার ইমেলটা দেন তো এখানে, যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই ইমেলটা দেন। দিছি স্যার। হ্যাঁ, সেন্ড ইমেল। মেল তো এখনো আসেনি। স্যার এইটাই তো, এর আগে একবার আরেকবার চেষ্টা করছিলাম, তখন আরেকটা আসছিল, কিন্তু সেটাও কাজ হচ্ছে না। আচ্ছা, না হলে যদি এরকম অনেক সময় হয়, ওদের অনেকগুলো এরকম সাইট আছে যেগুলোতে আমরা মানে কাজ করে মজা পাবেন না বা ঝামেলা হবে। হ্যাঁ, আমাদের তো সাইটের তো অভাব নাই। যদি দেখেন যেরকম কোনো ঝামেলা হচ্ছে, তাহলে সেটা নিয়ে পড়ে থাকা কোনো মানে হয় না। আপনি নতুন আরেকটা সাইটে প্রয়োজন মতো একটা অ্যাকাউন্ট করে ফেলুন, কারণ একটা দিয়ে তো আপনি বসে থাকতে পারবেন না। আপনার অনেকগুলো অ্যাকাউন্ট লাগবে। স্যার এখানে তাহলে এই যে এখানে স্পাম বা অন্য পাশে কোনো আরেকটা প্রয়োজন নেই।
স্যার এই যে ইউটিউবের পাশে দেখেন একটা এই লক স্যার, উপরে 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 এটা এই এটা সাইডে স্যার, বাম পাশে ইউটিউবের এই সাইডে। এটা হ্যাঁ হ্যাঁ এটা। এটাও একই অবস্থা? জি। এটা কি আপনি করতে পেরেছেন নাকি করবেন এখন? করতে চাচ্ছি, দিছি কিন্তু কাজ হচ্ছে না। লগ ইন দেন, দেখেন কি বলে। অ্যাকাউন্ট কি করা আছে আপনার? জি জি দিছি, সবকিছুই দিছি, কিন্তু না, যে অ্যাকাউন্ট পরবর্তীতে এখন কি কি দেখ। হয়েছে কিনা, অ্যাকাউন্ট কি হয়েছে কিনা সেটা বলছি। সিআরএফ টোকেন লাগবে। এটা কোনো মেল আসছে আপনার অ্যাডভার্টাইজিরা? ইমেল আসে নাই। কোনো ইমেল আসে নাই? না। একটু অপেক্ষা করুন, এখানে এটা দিলে, যেটা দিলাম এটাও তো কোনো এখন পর্যন্ত আপনার কাছে আসেনি। এটা একটু কমপ্লিট করেছিলেন, এই যে রেজিস্ট্রেশন প্রসেসটা করেছিলেন? জি জি জি, জি, করছিলাম। দেখি এটা দিলে নেয় কিনা। যদি অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তো এটা নিবে না, বলবো যে আপনার এটা করা আছে। পাসওয়ার্ডটা দিন তো এখানে, এটাই যেটা আছে এটাই দিবেন? না না। আচ্ছা, নতুন পাসওয়ার্ড। দিছি স্যার। হ্যাঁ, নিচে নিচে কনফার্ম পাসওয়ার্ডে আবার লেখেন, একই 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 পাসওয়ার্ডটা আবার দেন। দিছি। যে ইমেল অলরেডি ইন ইউজ, অ্যাকাউন্ট তো করা আছে। তাহলে আমরা লগ ইনে যাই। পাসওয়ার্ডটা দেন তো যেটা আপনি দিয়েছিলেন। পাসওয়ার্ড দিন। দিছি স্যার। এই যে ভ্যালিডেট হয় নাই তো। আপনি এখানে স্পাম ফোল্ডারটা কোথায় একটু বের করবেন, স্পাম ফোল্ডার। স্যার নিচের দিকে। হ্যাঁ, নিচের দিকে একটা স্পাম ফোল্ডার থাকে, একটু দেখেন তো, কারণ আমি রিমোটলি অ্যাক্সেস করতে গেলে অনেক সময় নেটটা স্লোর কারণে একটু সমস্যা হয়। হ্যাঁ, মোরে যান। হ্যাঁ, স্পামে গেছে একটা, দেখেন এই যে। এটা একটু রিপোর্ট অ্যাজ নট স্পাম দেন,
রিপোর্ট অ্যাজ নট স্পাম, এরপরে এখানে লিংকটাতে, হ্যাঁ এটা এখন চলে গেছে ইয়েতে, মেইন ফোল্ডারে চলে যান, ইনবক্সে যান, হ্যাঁ এখানে ক্লিক করেন, এই লিংকে ক্লিক করেন, ভ্যালিড হয়েছে, ঠিক আছে। এখন তাহলে আমি লগইনটা কিভাবে করব? এখন যে লগইন করলেই হবে, লগইন এসে আপনি আপনার আইডি আর ইমেল এবং পাসওয়ার্ডটা দিলেই হবে, কারণ ওটা তখন আপনার ভ্যালিড করা হয়নি, আপনার যে লিংকটা সেটা আপনি পাননি, ঠিক আছে। এখন আমরা যখন লিংকটা পেয়েছি আপনার অ্যাকাউন্টটা ভ্যালিডেট করা হয়েছে, হ্যাঁ এখন আর আপনার ইয়ে করতে আর ঝামেলা হবে না, আপনি এটা লগইন করতে পারেন, অথবা আপনি লগইন না করলে আপনি ক্লোজ করে দিলেই হবে, পরবর্তী সময় শুধুমাত্র যদি আপনার কাছে পাসওয়ার্ড চায় আপনি পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, কোনো সমস্যা নেই, ওকে ঠিক আছে। আর আপনি যখন পোস্ট অ্যাড করতে যাবেন, এই যে এখানে কর্নার দেখেন পোস্ট এ ফ্রি অ্যাড, ঠিক আছে, উপরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি যে ক্যাটাগরি যেটা দিতে যাচ্ছেন সেভাবে ক্যাটাগরি অনুযায়ী আপনি কি করবেন, এখানে সিলেক্ট ক্যাটাগরি করে একটা একটা করে কন্টিনিউ করবেন, আপনার যা যা ইনফরমেশন আছে সেগুলো দিয়ে আপনি এবার প্র্যাকটিস করবেন, বুঝতে পেরেছেন এবার? জি স্যার। আর ওটা ওটা যদি না হয়, ওই যে আগের যেটা আমরা ট্রাই করেছি ওটা বাদ দেন, বাদ দিয়ে নতুন কোনো সাইটে ইয়া করুন, কারণ আমরা সবসময় বলি যে আপনি হয়তো বা 100-200 সাইটে জয়েন করবেন, সেখানে আপনি কাজ করতে পারবেন হয়তো বা 80 বা 100 বা 120টা, সবগুলোতে আপনি কাজ করার সুযোগ পাবেন না, কারণ কোনোটা আপনার লগ ইন হতে সমস্যা হবে, কোনোটা আপনার পেইড ইয়া থাকবে, আপনি ফ্রি সাইট কোনটা পেইড সাইট কোনটা আপনি বুঝবেন না, আপনি যখন এবার লগ ইন করবেন কাজ করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ফ্রি কোনটা পেইড, ঠিক আছে। ওকে, তাহলে আপনি এবার কাজ স্যার করুন। কি স্যার, একটা আমার এখানে আমার একটা মনে করেন পেইড অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, সমস্যা নেই, ওটা বাদ দিয়ে ওইটাকে দেন, কি করা যায়? সেগুলো বাদ দিয়ে দিবেন, আপনার করার দরকার নাই। আপনি যে ডাটা শিট করতেছেন না, ডাটা শিটে আপনি এখানে আপনি যেটা করবেন একটা স্ট্যাটাস লাগবে, আমি এবার দেখেন না রেকর্ড হচ্ছে, থ্যাংক ইউ। ধনঞ্জয় চাকমা জুনিয়র কি আছেন? ধনঞ্জয় চাকমা জুনিয়র নাই। আনোয়ার হোসেন কি আছেন? আনোয়ার হোসেন, মিশু, আনোয়ার হোসেন, মিশু, আনোয়ার হোসেন, মোবারক হোসেন, মোবারক হোসেন কি আছেন? মোবারক হোসেন, মোবারক হোসেন স্ক্রিন শেয়ার করুন। এরপরে প্রস্তুত থাকবেন এজাজুল হক, হ্যাঁ মোবারক হোসেন পরে এজাজুল হক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার আমার একটু, স্যার আমি এই যে বায়ার রিকোয়েস্ট করি স্যার, একটু যদি আপনি দেখে দিতেন স্যার একটু ভালো হতো। আচ্ছা,
স্যার বায়ার রিপ্লাই গুলো হচ্ছে কিনা একটু। আপনার গিগ কয়টা, কিসের উপরে গিগ করেছেন সেটা আগে বলুন। স্যার আমার গিগ হলো 5টা, আমি গিগ পাবলিশ করেছি স্যার। কি কি? স্যার এই যে স্যার গুগল টপ র্যাঙ্কিং, লিঙ্ক বিল্ডিং, ফেসবুক মার্কেটিং, ক্লাসিফাইড অ্যাডস আর ফেসবুক বিজনেস পেজ স্যার। আপনার টপ র্যাঙ্কিং এ তো কোনো ভি ইমপ্রেশন নাই, এটা কবে করেছেন? স্যার এটা আজকে করেছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ক্লাসিফাইডটা কবে করেছেন? স্যার ক্লাসিফাইডটা এর স্যার মনে হয় সপ্তাহখানেক আগে স্যার। এটা একটু ইমপ্রেশন স্যার কম স্যার। স্যার এর আগে করছিলাম, ফরাদ স্যার বললো যে এটা আপনি ডিলিট করে আরেকটা করবেন, ওনাকে দেখেই আরেকটা এটা করেছি, কিন্তু ইমপ্রেশনটা একটু কম স্যার, ইমপ্রেশন হচ্ছে না সেমন। হুম। আর স্যার ওই গুগল টপ র্যাঙ্কিংটা স্যার আপনার দেখিয়েছিলাম কালকে স্যার, ওই যে এসইও টেস্ট চাইছিল, কিন্তু ওই আপনি বললেন যে ক্যাটাগরি সাব ক্যাটাগরিটা একটু চেঞ্জ করলে ওইটা হয়ে যাবে স্যার, ওইটা করে হয়ে গিয়েছে স্যার। হয়ে গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, হলো তো ভালো কথা। তাহলে আপনি এখন তো ইয়েতে যান, আপনি যেটা করবেন এই যে দুটা গিগ আছে আপনার অ্যাজ টপ র্যাঙ্কিং এবং ক্লাসিফাইড, এই দুটোকে আপনি একটু ভালো করে প্রমোট করার চেষ্টা করেন। হ্যাঁ, যেখানে যেখানে প্রমোট করা যায় যেভাবে করা যায় সেভাবে করার চেষ্টা করুন। আর বেশি বেশি না হলেও অ্যাটলিস্ট কোয়ালিটিফুল রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন, কারণ বায়ার রিপ্লাই থেকে কিন্তু আপনার অনেক সময় গিগের ভি ইমপ্রেশন বাড়ে। রিকোয়েস্ট একটু দেখেন, আমি দেখি। আচ্ছা স্যার। স্যার এই যে একটু দেখিয়ে দেন স্যার। জি দেখছি। I need Facebook cover. I will provide description and business details, logo and cover. Okay. ওনার হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজের যে কভার পেজটা আছে বা কভার ফটো, সেটা উনি করতে যাচ্ছেন। সেক্ষেত্রে উনি আপনাকে লোগো এবং বিজনেস ইনফরমেশন গুলো দিবে, আপনি সুন্দর করে একটা ডিজাইন করে দিতে হবে আপনাকে। তাহলে এটা কিসের উপর যায়? এটা আপনি গিগ দিতে পারেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজে যদি গিগ থাকে সেটা দিয়ে আপনি দিতে পারেন, অথবা আপনি ফেসবুক প্রমোশনের গিগটা দিয়েও করতে পারেন। জি স্যার। এটা হচ্ছে একদিন $15 বাজেট দিয়েছেন। কাম অন, your day is going very well. আচ্ছা, I have read and understand your offer. I need your FB cover. Yeah, I need your FB cover. I will design your, I will do your design. আচ্ছা, I've done the work, professional graphics designer. You can give me the job by checking inbox if you want. I need to do the job. Give me the work. I will make cover for your eye catching. দেখেন আপনি যেটা করেছেন এটা একদম ভালো হয়নি। জি স্যার। স্টার্টিংটাই আপনার সুন্দর হয়নি। কামন, ওয়াই কামন। এখানে আপনি গ্রিটিংস দিতে পারেন, হাই হ্যালো বলতে পারেন, হ্যাঁ এভাবে করবেন। বাট কামন, আসো বা আসেন, আমি আপনার কাজটা করে দিব, এটা কি মানে একটা ভালোভাবে শুরু হয়? লাইক দেখেন, আমি আপনাকে কল করেছি যে এবার স্ক্রিন শেয়ার করুন, মোবারক হোসেন। আপনি স্ক্রিন শেয়ার করেছেন, তারপর কি বললেন, স্যার আমার এটা এইভাবে এইভাবে হয়েছে, আপনি এটা একটু দেখে দেন। তারপর আমি আপনাকে দেখে দিচ্ছি। তাহলে দেখেন এখানে আমি আপনাকে রেসপেক্ট করেছি, আপনি আমাকে রেসপেক্ট করতেছেন। তাহলে বায়ারকেও তো আমাদেরকে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাই না? তাহলে আমরা এমন কিছু এখানে বলতে পারবো না, ইউর ডে ইজ গোয়িং ভেরি ওয়েল। এখানে এটা এভাবে বলতে পারেন না, আপনি এভাবে বলতে পারেন যে হাই অর হ্যালো, হাউ আর ইউ, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। এভাবে আপনি বলতে পারেন, আই হোপ ইউ আর ডুইং ওয়েল, অথবা ইউর ডে ইজ গোয়িং ওয়েল ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশন। তারপর আইটা এটা বড় হবে, আপনি লিখেছেন ছোট করে, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইউর অফার। I need your FB cover. Why you need his FB cover? He is asking to create his FB cover by you. এখানে আপনি কেন তার কভারটা চাইবেন? আপনি এখানে বলবেন যে you need a, you want to make your FB cover. I will do your design. এটা আপনি বলতে পারতেন। আপনি কথাটা কিন্তু এখানে ভুল বলে ফেলছেন। জি স্যার। তারপরে দেখেন আপনি কি করেছেন, I have done the work professional graphic designer. এটা তো হয় নাই। এখানে হবে যে I have done this type of work professionally several times because I am a graphic designer. এইভাবে বলতে পারবেন। You can give me the job by checking inbox if you want. No, you can't ask him like that.
এখানে আপনি বলবেন যে আপনি কি করবেন, এই কথাটা আপনি লাস্টে বলতে পারেন, এটা তো মাঝখানে আপনি বলতে পারবেন না। এখানে আপনি বলবেন, এই জায়গাটা আপনি বলবেন যে আই নো দ্য process how to create an attractive and effective or creative Facebook cover page for any business। হ্যাঁ, এভাবে বলতে পারেন আমি অনেক কিছু জানি, আমি তোমার এই কাজটা এভাবে করে দেবো, আমি আপনার এই কাজটা এভাবে করে দেবো, আমি এরকম ডিজাইন করে দেবো, আপনার বিজনেসের ধরন অনুযায়ী আপনাকে আমি এভাবে করে দিতে পারবো। নট অনলি যে কাভার পেজ ফটো না, আমি চাইলে আপনি বললে আপনার জন্য আমি ভিডিও দিয়েও একটা স্লাইড শো তৈরি করতে পারবো বা ভিডিও অ্যানিমেশন করে দিতে পারবো, আপনি সেভাবে বলতে পারতেন আমি এই কাজগুলো এভাবে করতে পারি। আই ক্যাচিং, আই ক্যাচিং বানানটা ভুল হচ্ছে, এটা ক্যাচিং হয়ে গেছে। ক্যাচিং মানে কি? এই ক্যাচিংটা হয়ে গেছে সিগারেটের ক্যাচিং অথবা মোবাইলের কাভার ক্যাচিং, এটা তো এরকম না। আই ক্যাচিং হচ্ছে CATHING ক্যাচিং। হ্যাঁ, তারপর আপনি তাকে 10 days ফ্রি সার্ভিস দিবেন এটা বলার দরকার নাই। আপনি কেন বলতে পারেন আই উইল গিভ ইউ ফ্রি ফিউ সার্ভিস, ইফ ইউ আর নট স্যাটিসফাইড আই উইল ট্রাই টু রিঅ্যারেঞ্জ দ্য কভার পেজ ফর ইউ আনটিল ইউ, এইভাবে বললে হবে। কারণ আপনি যখন বলবেন যে আনটিল ইউ লাইক অর আনটিল ইউর স্যাটিসফ্যাকশন অথবা আনটিল ইউ স্যাটিসফাইড, এই কথাগুলো বললে হয় কি সে আপনাকে বারবার কি করবে, ফোর্স করবে যে এটা ডিজাইন চেঞ্জ করো, এটা করো, এটা হয় না, এটা এরকম হয় না। স্বাভাবিক, আমরা যখন গ্রাফিক্সে কাজ করি, ডিজাইনিং কাজ করি, আমি একরকম চিন্তা করি, আমার ক্লায়েন্ট আরেক রকম চিন্তা করবে, এটা স্বাভাবিক। তার সাথে আমার ম্যাচিং হতে একটু সময় লাগবে, আমি তাকে একবার জায়গায় 10 বার করে দিব, এটাই স্বাভাবিক। কিন্তু এটা বলার দরকার নেই, বলতে হবে অন্যভাবে যে আমি তোমার পছন্দ না হলে আমি চেষ্টা করবো তোমার পছন্দ অনুযায়ী বা তোমার পরামর্শ অনুযায়ী আমি তোমাকে এই কাজটা করে দেব। তারপর আপনি কি বলবেন, আমি আশা করি যে তুমি আমার কাজটা পছন্দ করবে এবং আমি তোমার কাজের কাজটা করে দিতে আগ্রহী আছি, আমি আশা করবো তুমি আমার সাথে কি করবা, নক করবা। এইভাবে বলতে পারি আমরা, ঠিক আছে? এইভাবে আপনি যেভাবে লিখেছেন এইভাবে হয় না। সেকেন্ডটা আমি যদি বলি, looking for 12 social media posts plus 1 Facebook timeline cover in 2 hours, that means উনি 2 ঘন্টার মধ্যে 12টা সোশ্যাল মিডিয়া পোস্ট চাচ্ছে এবং একটা টাইমলাইন কভার চাচ্ছে। টাইমলাইন কভারটা কি, টাইমলাইনে কভার দেওয়ার জন্য সে একটা গ্রাফিক্সের ইয়া চাচ্ছে। এখানেও আপনি সেম জিনিসটা করেছেন। I read your offer and interest in your job, I promote your business in any area, I am very well at your work, I am professional expert। এখানে কিছুই হয় নাই। এখানে কি বলেছে সেটা, যে সে যেটা বলেছে সেই জিনিসটা আপনি বুঝতে পারেন নাই। এখানে তাকে পিন পয়েন্ট করে বলতে হবে যে আমি তোমার জন্য 12টা সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেব। হতে পারে সেটা ফেসবুক, হতে পারে সেটা ইনস্টাগ্রাম, হতে পারে সেটা পিন্টারেস্ট, আইদার সেটা হতে পারে টুইটার। আমি এই জিনিসগুলো ভালো করে করতে পারি। আপনি ক্যানভাতে কিন্তু দেখবেন যে এফবি পোস্ট দিলে এফবি পোস্টের অনেক ডিজাইন চলে আসবে, টুইটারে পোস্ট দিলে টুইটারে ডিজাইন করা অনেকগুলো পোস্ট চলে আসবে, ডিজাইন চলে আসবে, কাভার চলে আসবে। আপনি ওখান থেকে ক্যানভা থেকে ইজিলি এগুলো করতে পারেন, তাহলে এগুলো তো কোনো ব্যাপার না। প্লাস 1 টাইমলাইন কাভার within 2 hours as per your requirement, I will try to hand it over you this post within your timeline, মানে 2 hours, 2 ঘন্টার মধ্যে আপনাকে করতে হবে। এই কথা কিন্তু আপনি লেখেন নাই, বাট আপনি এখানে বলতে পারেন, আরেকটা জিনিস বলতে পারতেন, 2 hours is not enough for any creating 12 post or 1 timeline cover, because if you want to make your attractive or valuable or eye-catching social media post, it should be take time, because we have to think about your business, or we have to think about your whatever you do। এরকমটা তাকে বলতে হবে যে আমি আসলে 2 ঘন্টার মধ্যে করতে পারবো, কিন্তু আপনি যদি চান যে ভালো করে করতে হবে সেক্ষেত্রে হয়তোবা আর একটু সময় নেওয়াটা ভালো। আমি আপনাকে প্রেফার করব যে আপনি একটু সময় নিয়ে চিন্তা করে আমাকে সুযোগ দিলে আমি আপনার জন্য 12টা এবং একটা কভার টাইমলাইন আমি করে দিতে পারবো, বাট সুন্দর করে করতে হলে আর একটু সময় লাগবে। কিন্তু আমি আপনাকে ওই 2 ঘন্টা মধ্যে করে দিতে পারবো, তবে সময়টা আরেকটু বাড়িয়ে দিলে কি হবে, আমি আরো সুন্দর করে আপনাকে এটা উপস্থাপন করে দিতে পারবো। এই কথাগুলো আপনি লিখতে পারছেন, এখানে আপনার লেখাগুলো ঠিক মতো হয়নি। তাহলে বুঝতে হবে আমার কাছে বায়ার কেন রিপ্লাই করবে। আমি যদি তার পয়েন্টে যদি তুলে না ধরতে পারি, আমি যদি আপনাকে আপনার চাহিদার সম্পর্কে যদি কিছু বিস্তারিত না বলে, তাহলে কি আপনি আমাকে কাজ দিবেন? কখনোই দিবেন না। ধরেন আপনি একটা মোবাইল কিনতে গেলেন একটা মোবাইল শপে, বললেন যে ভাই আমি এখন পোকো সিরিজ মোবাইলটা কিনবো। হ্যাঁ, এখন সে কি করলো,
আপনাকে সে পোকো যে সিরিজের যে মোবাইলটা আছে সেটা কি করলো, সে আপনাকে বললো। এখন এটা সম্পর্কে আপনি হয়তোবা কিছু জানেন, জেনে গেছেন অথবা না জেনে গেছেন, আপনার কাছে ডিজাইনটা ভালো লাগছে, অফারটা ভালো লাগছে। এখন যে সেলস ম্যানেজার আছে বা কাস্টমার সেলস এর যিনি রিপ্রেজেন্টেটিভ আছে তাকে কি করতে হবে, এটা আপনাকে কেন কনভিন্স করার চেষ্টা করেছে, এটা এইভাবে নিলে আপনি এটা নিতে পারেন, এইটার এই ফিচার গুলো আছে, এটা এই দাম, এই কাজগুলো আপনি করতে পারবেন। কেন আপনাকে সে বিস্তারিত বলে, কারণ আপনাকে কনভিন্স করার জন্য চাচ্ছে, তার কাজটাই হচ্ছে কনভিন্স করা। দেখেন সে কিভাবে আপনাকে কনভিন্স করে। আর এটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে আপনার সে ওই প্রোডাক্টটা তাকে এটা হচ্ছে একটা হচ্ছে আপসেলিং, এখন হচ্ছে ক্রস সেলিং একটা আছে। আপনার হচ্ছে যে আপনি যেটা আপসেলিং হচ্ছে কি, যে আপনি ওইটা যেটা নিচ্ছেন ওইটা ওই যে আপনি কেউ করতে, চারটা সে ক্রস সেলিং করার চেষ্টা করে। ক্রস সেলিং মানে হচ্ছে কি, লাইক আপনি কি করতেছেন, একটা মোবাইল নিচ্ছেন, আর মোবাইলের সাথে সে অ্যাক্সেসরিজ গুলো আপনাকে কিছু জিনিস ফ্রি দিচ্ছে, বাট আপনাকে বলতেছে এই জিনিসটা আপনি এভাবে না নিয়ে আপনি একটা ভালো হেডফোন, আপনি যেটা বিল্ট ইন হেডফোন পাচ্ছেন এটা তো এরকম, বাট আপনি চাইলে আরেকটা ভালো একটা হেডফোন নিতে পারেন, বা একটা কাভার আপনি নিতে পারেন, কাভার লাইক হচ্ছে যে আপনি ব্যাক কাভারটা আপনি নিয়ে যান, এই কাভারটা খুব সুন্দর, দেখেন এই জিনিসটা, এটা কি, এটা হচ্ছে ক্রস সেলিং। সে আপনাকে, আপনি কিনতে গেলেন একটা, ওই জিনিসটা আপনাকে এমন ভাবে সে উপস্থাপন করলে আপনি তো কিনলেন, পাশাপাশি আপনাকে সে আর একটা এক্সট্রা অতিরিক্ত জিনিস কেনার জন্য বাধ্য করেছে, বা আপনাকে ইন্টারেস্ট গ্রো করেছে, আপনি সেটা কিনে নিয়ে আসলেন। তাহলে দেখেন সে কিন্তু সেখানে সার্থক, এবং আপনি কনভিন্সড হয়ে সেটা নিয়ে আসলেন। ঠিক তেমনি আপনি বা আপনারা যদি এইভাবে আপনার বায়ারকে যদি বোঝাতে না পারেন তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাহলে কি আপনার সেলস হবে? কখনই হবে না। আপনার বায়ার আপনার কাছ থেকে নিবে না। এই জায়গাটুকুতে আপনাকে আমাকে কি করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আপনি আছেন মোবারক? জি স্যার, আছি স্যার। আমি অনেক কথা বলে ফেলেছি, বাট আপনি বোঝার চেষ্টা করবেন যে আপনার কোথায় কোথায় ঘাটতি আছে। আমি যেভাবে বললাম সেগুলো একটু মাথায় রাখবেন, পাশাপাশি স্যারের ভিডিওটি একটু দেখে সেই জায়গাটুকু বা সেই অনুযায়ী আপনি বায়ার রিকোয়েস্ট গুলো রিপ্লাই করার চেষ্টা করেন, তাহলে আপনি অ্যাচিভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি এভাবে লিখেই যাবেন, কোনো রেসপন্স পাবেন না। জি স্যার, বুঝছি স্যার। আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার বলছিলাম, এই আমি হলো স্যার এই প্রোফাইল পিকচারটা স্যার একটু চেঞ্জ করার জন্য ভাবছিলাম স্যার, একটু পেজের পিছন সাইডে একটু ব্ল্যাক মতো হয়ে এটা গিয়েছে তো মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে তোলা নাকি? না স্যার, ফোন দিয়ে স্যার। তাহলে এটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনার তো ভেরিফাই তো হয় নাই, আপনি কোনো কাজ পেয়েছেন না এখন পর্যন্ত? না স্যার, না স্যার। চেঞ্জ করতে পারেন, আপনি এনি টাইম চেঞ্জ করতে পারেন, তবে একটু ক্লোজ শট নেবেন, সুন্দর করে নেবেন, যাতে করে ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে। চেষ্টা করবেন। এই দেখেন আপনি যে এখানে ব্যানারের মধ্যে ছবি ইউজ করছেন, আপনি ব্লেজার পরা অথবা আপনি টি শার্ট পরা, সুন্দর একটা ছবি আছে, পাঞ্জাবি পরা যেটা দেখতে পাচ্ছি লাস্টেরটা, হ্যাঁ, এই টাইপের ছবিগুলো আপনি দিতে পারেন। তবে অবশ্যই মোবাইলে তোলা ছবি এবং সোজা হওয়া, মানে বরাবর, আপনি পাশ থেকে বাঁকা হয়ে তুলছেন এরকম না দেওয়ার চেষ্টা করবেন। জি স্যার, আমি ওইটাই ভাবছিলাম স্যার, স্টেট একটা ছবি দেওয়ার জন্য। ভেরিফাই হওয়ার আগ পর্যন্ত আপনি পরিবর্তন করতে পারেন, ভেরিফাই হয়ে গেলে আপনি করতে পারবেন না, তাই এটা চেষ্টা করুন। আচ্ছা স্যার, এটাই প্রশ্ন ছিল স্যার। ওকে, ঠিক আছে স্যার, বুঝছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইজাজুল হক কি আছেন? ইজাজুল হক? ইজাজুল হক কি আছেন? স্ক্রিন শেয়ার করুন। হ্যালো। জি বলুন। স্যার আমি তো নতুন স্টুডেন্ট, আমি একজন হাউস ওয়াইফ, এজন্য আমি আর কি 5 ঘন্টা করে কাজ করতে আছি। স্যারে তো ইনস্ট্রাকশন দিছিল 12 ঘন্টা। আপনার এটা কি আইডি আপনার? এটা আমার হাজবেন্ডের, সেটা দিয়ে আমি কাজ করি। আচ্ছা ঠিক আছে, বলুন। এখন আমি চাচ্ছি যে একটু, আমার তো পোর্টফোলিও গুলো নাই, সেজন্য স্যার বলছিল যে আপনারা চাইলে সাবকন্ট্রাক্টে কাজ করতে পারেন। হ্যাঁ, এখন গতকালকে দেখলাম মনে হয় যে স্যার মানে ওই যে কালকে ক্লাসে বললো যে মানে সাবকন্ট্রাক্টে যারা কাজ করে তাদের
আর কি বারবার পোস্ট মানে সাবমিট করে দেবেন নাই করবেন না, সেই জন্য আর কি আমি আপনার কাছে করতে চাচ্ছি সাবকন্টাকে কিভাবে কাজ করা যায়। সাবকন্টাকে কাজটা হচ্ছে কি, আমাদের স্যারের যে ভিডিওগুলো আছে, তারপর স্যারের কিছু পোস্ট আমাদের এই যে গ্রুপে হয়, হ্যাঁ, এই হ্যাঁ ভিডিওগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ফেসবুকের, বিশেষ করে বাংলাদেশের যে বিভিন্ন ইনকাম সোর্সিং সাইটগুলো আছে বা আপনার গ্রুপগুলো আছে সেখানে প্রমোট করতে হয়। হ্যাঁ, হ্যাঁ সেখানে আপনাকে প্রমোট করতে হবে। সেই জায়গায় আপনি এভাবে করলে তারপর হচ্ছে কি আপনি যখন জব রিপোর্টটা আপনি জমা দিবেন, সেটা ক্রস চেক করে আমাদের টিম সেটা দেখবে, যদি ঠিক থাকে, কাজের মান যদি ভালো থাকে, তাহলে আপনাকে পেমেন্ট করবে। ও আচ্ছা, মানে স্যার যখন মানে পোস্ট করে সেগুলো আমাদেরকে আর কি বিভিন্ন জায়গায় করতে হবে। তো এটাকে আপনি করতে হলে আমাদের দুপুর 2টা থেকে 3টার মধ্যে সাপোর্টে এটা মানে ইয়া করবে। তবে এটা নেক্সট উইক থেকে হবে, এটা কিছুদিন ধরে অফ আছে। এটা জানিয়ে দেওয়া হবে, গ্রুপের মধ্যে জানিয়ে দেওয়া হবে সাবকন্ট্রাক্টে কাজ নেওয়া হচ্ছে, আপনারা চাইলে করতে পারেন, এরকম এটা জানিয়ে দেওয়া হবে, বা আমরা বলে দেব ক্লাসের মধ্যে কখন এটা নেওয়া হবে। ঠিক আছে? কিন্তু আমি যেটা বলবো, আপনার প্র্যাকটিসের জন্য আপনি যেটা করবেন, আপনি একটা বিজনেস পেজ তৈরি করুন। হ্যাঁ আমি একটা বিজনেস পেজ তৈরি করছি, তো আমি একটা বিজনেস পেজ আপনি তৈরি কাজ করেন, করছি। সেটা আপনি প্রমোট করেন, তাহলে তো আপনার কাজটা হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা জানার জন্যই আর কি। আর কিছু? না আর কিছু না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে সাদের আলী খান কি আছেন? সাদের আলী খান। তার মানে সাদের আলী খান। সাদের আলী খান কি আছেন? নেই। যারা প্রশ্ন জমা দেননি অনুগ্রহ করে প্রশ্ন জমা দিয়ে দিন, আমি চেষ্টা করব। সোহরাব হোসেন কি আছেন? সোহরাব হোসেন। আলফার খান চৌধুরী সাইফুল। অনেকে প্রশ্ন জমা দিয়ে রুমে থাকেন না। সাদের আলী খান। আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন কি আছেন? ধনঞ্জয় চাকমা। আপনাদের প্রশ্নগুলো কোথায়, আপনারা যারা রুমে আছেন? সাদের আলী খান 2বার প্রশ্ন জমা দিয়েছেন কিন্তু রুমে নেই। সাদের আলী খান স্ক্রিন শেয়ার করেন।
সাদের আলী খান, শিহাব বরিশাল। জি বলুন, হ্যান্ড রেজ করেছেন কেন শিহাব বরিশাল? মাইকটা আনমিউট করুন। জি শিহাব বলুন। মোবাইলে কি নাম? মোবাইলে কি নাম? শাহাবুদ্দিন না? হ্যাঁ আনমিউট করেন। জি স্যার ভালো আছেন? স্যার ভালো আছেন? ল্যাপটপের সাউন্ড অফ করেন। ল্যাপটপের সাউন্ড অফ করেন। জি বলুন। জি স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যালো। হ্যাঁ শুনছি, ভালো আছি, বলুন। স্যার ওই গিগটা দেখছিলেন, আর স্যার একটা পোর্টফোলিও তৈরি করছি স্যার, এটা একটু দেখবেন স্যার, এটা দেওয়া যাবে কিনা ওইটা? আপনি প্রশ্ন জমা দেননি কেন? স্যার প্রশ্ন জমা দেবো, আর মানে দেখি লোক কম, এই জন্য হ্যান্ড রেজ করছি আর লিখতেছিলাম, এর ভিতরে আপনি ডাক দিছেন। আচ্ছা ঠিক আছে। জি স্যার। দেখান পোর্টফোলিওটা আগে দেখান। জি স্যার দেখে দিচ্ছি। স্যার এখানে আমি একটু বলি, জি স্যার। লিস্টটা আমার দরকার নেই, লিস্টটা আপনার দরকার, ঠিক আছে? এটা আমরা কখনো আমাদের ইয়েতে শেয়ার করব না, আমাদের গিগে শেয়ার করব না। আমরা শেয়ার করব হচ্ছে কি, আপনি যে গিগে আপনি যে ফেসবুক প্রমোশন গুলো করছেন বা করেছেন, সেটা আপনি একটা লিস্ট করবেন। সেটা কিরকম? প্রথমে আপনি এরকম একটা শীট করবেন, সেখানে আপনি দিবেন ফেসবুক প্রমোশন অফ অমুক কোম্পানি। আপনার এখানে কি থাকবে? প্রথমে সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে ফেসবুক গ্রুপ নেম, তারপর হচ্ছে গ্রুপ মেম্বার, তারপর হচ্ছে স্ক্রিনশট লিংক, তারপর হচ্ছে লাইভ লিংক। তাহলে কয়টা হচ্ছে পয়েন্ট? 5টা। এই 5টা পয়েন্ট দিয়ে আপনি যা করবেন, সিরিয়াল দিবেন, গ্রুপ নাম্বারটা নিয়ে আসবেন, ওখানে মেম্বার যতজন তা নিয়ে আসবেন, তারপর যেটা পোস্ট করেছেন সেটা একটা স্ক্রিনশট নেবেন, আর ওটার যে লাইভ লিংকটা আছে সেটা এখানে নিয়ে আসবেন। গ্রুপ লিংকটা যেরকম নিয়েছেন, ওই পোস্টার উপরে যেটা লিংক আছে সেটা হচ্ছে আমরা লাইভ লিংক বলি বা পারমালিংক, সেটা নিয়ে আসবেন। জি স্যার। স্যার এখানে মানে প্রথম লাইভ লিংক মানে ওই যে গ্রুপে শেয়ার করছে ওটা লাইভ লিংক নিলাম, আর হলো ওটা স্ক্রিনশট নিলাম, আর জানি কি বললো স্যার? স্ক্রিনশট এটাই তো নেবেন। মানে যে কোম্পানিতে আমি শেয়ার করছি, পোস্ট করছি, ওটা স্ক্রিনশট আর লাইভ লিংক নিলাম, এই দুইটা নিলাম, আর কি নিব স্যার? এগুলোই স্ক্রিনশট আছে, ওই যে গ্রুপ নেম আর গ্রুপের মেম্বার কতজন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিলেও আর কিছু লাগে না। জি আর স্যার ওই গিগটা স্যার এটা দেখাচ্ছিলাম। এখানে আমি স্যার এই পোর্টফোলিওটা দিছি, এটা স্যার কি করে এলাম? এটা মানে ডিলিট করে দেবো? কোনটা? হ্যাঁ এটা ডিলিট করে দিবেন। এটা ডিলিট করে আপনি ওই যে এখন ডিলিট করবেন না, এটা কি পাবলিশড হয়ে গেছে? জি স্যার। আচ্ছা আপনি যেটা করবেন, ওই যে পোর্টফোলিওটা করবেন, করে এখানে যখন এটা আপলোড করবেন তখন এটা ডিলিট করে দিবেন। জি স্যার ঠিক আছে।
ঠিক আছে। আর স্যার ওই যে আমি তো ফেসবুক মার্কেটিং এ দিছি, তো আমার ওই স্যার গিগে এগুলো সব আছে, মানে সোশ্যাল মিডিয়া সবগুলো। এই জন্য ভাইয়েরা যখন রিকোয়েস্ট করে সবগুলো স্যার ওই যে সোশ্যাল মিডিয়া দেয় সবগুলা, এই জন্য স্যার সমস্যা হয়ে যায় কাজের। এখন এখন এই ব্যানারটা কাকে দেখিয়েছিলেন আপনি? আপনাকে দেখাইছিলাম, তা আপনি বলছিলেন যে এগুলো চেঞ্জ করে শুধু। হ্যাঁ, তো এগুলো দিলেন না কেন? আমি দেখলে তো এটা আমি অবশ্যই তো আপনাকে বলতাম। আমি সবাইকে বলি মার্কেটিং হলে শুধুমাত্র মার্কেটিং এ থাকবে, সোশ্যাল মিডিয়া হলে সবগুলো থাকবে। অর্ডার নাও এটা টোটালি দেওয়ার দরকার নেই। আপনি এক কাজ করবেন, আপনি এখন প্র্যাকটিস করতে থাকেন। আমি আপনাকে বলি, আপনার একটা বিজনেস পেজ কি করা আছে? আপনার নিজের কোনো বিজনেস পেজ করা আছে? হ্যালো, আমি আপনাকে কোনো হ্যালো। হ্যাঁ, আপনার বিজনেস পেজ আছে? জি স্যার, এখন শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, তাহলে আপনি এই গিগের লিংকটা নিয়ে কি করবেন, আপনার বিজনেস পেজ যেটা আছে সেখানে আপনি একটা পোস্ট করবেন, করে জি স্যার। এটা সম্পর্কে আপনি কি একটু লিখবেন, লিখে বলবেন যে টু হায়ার ক্লিক দিস লিংক, অথবা ইউ ক্যান হায়ার মি ফ্রম ফাইবার দিয়ে আপনি গিগের লিংকটা দিয়ে দিবেন। এরপর ওখানে স্যার। হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করে সেটাকে আপনি পোস্ট করবেন। স্যার এটা কি আমার ফেসবুক মানে বিজনেস পেজ ওখানে, নাকি আমার নিজের ওয়ালে? আপনার মানে বিজনেস পেজ থাকলে বিজনেস পেজে দিলে ভালো। জি স্যার। ওখানে আমি করবো, ওখানে মানে করে মানে ভাইবারে এই লিংকটা দিয়ে দেবো, আর মানে শেয়ার করবো এক কথা। হ্যাঁ, তারপর আপনার বিভিন্ন আইডি দিয়ে ওই গ্রুপ ওই পেজ থেকে আপনি বিভিন্ন বাইসেল গ্রুপে পোস্ট করবেন বা শেয়ার করবেন। শেয়ার করলে আপনার যে যে যেভাবে দেখালাম যে রিপোর্টটা তৈরি করতে হবে, হ্যাঁ সেটা আপনি করে, মানে সেটা কি করবেন আপনি আপনি হ্যালো। এটাকে রিপোর্ট আকারে নেবেন, যে পোস্ট করতেছেন না, পোস্টের লিংক গুলো নেবেন, নিয়ে আমি যে জব রিপোর্টটা করতে বলেছি সেই জব রিপোর্টটা আপনার এই গিগটা নিয়ে করেন। তাহলে কি হলো, আপনার ফেসবুক মার্কেটিং এর কাজটাও শেখা হয়ে গেল, আপনার নিজের বিজনেস পেজটা প্রমোট হলো, প্লাস আপনার আপনার যে ফাইবারের যে গিগটা আছে সেটাও কি হলো, প্রমোট হয়ে গেল। মানে প্রমোট হলো। জি স্যার। এরপর আপনি যেটা করবেন, এই যে লিংক গুলো আপনি রিপোর্টটা রেডি করেন, পাশাপাশি ব্যানারটাকে আপনি নতুন করে করে ফেলেন। পরে আপনি যখন এগুলো 3-4 দিন পরে যখন আপনি কাজ করবেন, শনিবার আপনি যেটা করবেন, এটাকে আজকে এবং কালকের মধ্যে আপনি কি করেন, এইভাবে এখন আপনি প্রমোট করতে থাকেন। এরপরে যেটা করবেন, শনিবারে আমাকে দেখাবেন যখন, তখন আপনি ইয়া করবেন, এই যে রিপোর্টটা দেখাবেন, পাশাপাশি এই ব্যানারটা চেঞ্জ করে আপনি এখানে আপলোড করে দেবেন, তাহলে আপনার কাজটা হয়ে যাবে। জি স্যার, ঠিক আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাদের আলী খান কি শেয়ার করবেন, নাকি আমি অন্য কারো চাইবো? প্লিজ আমাকে হেল্প করেন, ডাটা এন্ড টিএমএস অর এক্সেল গ্রাফিক ডিজাইন ফর তৈরি পারি। জি সাদের আলী খান। স্যার আমার তো সমস্যা স্যার হচ্ছে আমার কি ইমপ্রেশন হচ্ছে না স্যার। আমি মার্কেটিং করতেছি কিন্তু ইমপ্রেশন হচ্ছে কালকে না। না পরশু আপনাকে বলে দিলাম কিভাবে করতে হবে, সেটা করেন। হ্যাঁ ঠিক ওইভাবে করতেছি, কিন্তু কালকে ওইভাবে কাজ করার পরেও আমার ইমপ্রেশন বাড়ছে মনে হয় 60টার মতো। আস্তে ধীরে বাড়বে, অনেক সময় আপনার খুব তাড়াতাড়ি হয়ে যায়, অনেক সময় একটু লেট হয়। তো আমি ভাবতেছি কি জন্য হচ্ছে। আপনি একটু গিগ দুটো দেখবেন স্যার, কত সমস্যা আছে নাকি। তো দেখেছিলাম, দেখান আবার। জি জি
দেখেছেন ঠিক আছে, কিন্তু ভাবছি আবার পরে কোনো সমস্যা হবে নাকি। I will do Facebook promotion for your business in the US. For your business in the USA. হ্যাঁ, নিচে যান। Facebook promotion, worldwide promotion, manual posting, target audience, reach 5 million people, maintain Facebook posts. জায়গাগুলো দেখি, জব রিপোর্ট গুলো দেখি। ঠিক আছে। Welcome to Facebook promotion service geek. Facebook promotion is the best way to improve your business because social media has billions of active users. This promotion can send your business to millions of people. An expert level as a social media marketer can write effective product descriptions. Video making means everything. Facebook on the page is on the page, not the Facebook on page is on page and off page SEO. On the page SEO not. স্যার on page. অন পেজ, হ্যাঁ, on page and off page SEO, ঠিক আছে? on the হবে না, হ্যাঁ, এটা একটু এডিট করে। I can fully promote your business to millions of people through Facebook promotion. Okay. Reach to স্যার শুনলাম, স্যার শুনলাম হচ্ছে যে গিগ পজ করলে নাকি ইমপ্রেশন কমে স্যার। পজ তো করা দরকার না, আপনি জাস্ট এডিট করে নেবেন। এডিট করলে হবে স্যার? তাহলে এডিট করো স্যার। Create custom images and videos, attractive product description, quick response, mostly customers from USA to Canada. To attractive posts, promote your product worldwide through this. Set up your ad campaign. Product. Post and share টা বাদ দিয়ে তো post and promote. জি স্যার। শেয়ার দিবেন না, পোস্ট এন্ড প্রমোট দেব এখানে স্যার। হ্যাঁ, এখানে শেয়ারের জায়গায় প্রমোট দিয়ে দেবেন। জি স্যার। Active users maintain API rules and community guidelines. 100% customer satisfaction guarantee. High quality service, safety and guarantee. সেফটি এন্ড গ্যারান্টি এটা তো একই কথা না? জি স্যার। এটা সেফটি না দিয়ে আপনি দেন 100% স্প্যাম ফ্রি। জি স্যার। সেফটি এন্ড গ্যারান্টি না দিয়ে স্প্যাম ফ্রি দিবেন। তাহলে স্যার পজ করব না স্যার, এমনিতে এডিট করা যাবে স্যার? I am always ready to make your service highest quality. Thank you. তাহলে আপনি যে স্যার ওই যে ইয়ে দেখেন তো স্যার না প্যাকেজটা। জি প্যাকেজ ঠিক আছে, আর ওই যে ট্যাগগুলো দেখেন একটু। হ্যাঁ, আপনি হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক প্রমোট। ঠিক আছে, আপনি তাহলে এটা যেটা করবেন আমি আপনাকে একটু বলি, সেটা হলো এই যে আপনার ইয়েতে যে পোস্টটা করতেছেন ফেসবুকে, সেটাকে আপনি রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতেছেন? জি স্যার, হচ্ছে প্রতিটাতে প্রায় 15টার মতো হ্যাশট্যাগ থাকে স্যার। সোশ্যাল মিডিয়া আপনার অনেক সুন্দর হয়। জি স্যার, হ্যাশট্যাগ দেই স্যার। হ্যাশট্যাগ ছাড়া এটা ইয়া হবে না। স্যার আর হচ্ছে ইয়াটা একটু দেখেন, ক্লাসিফাইড অ্যাড যেটা আছে এটা তো হচ্ছে না একদম। ক্রাইটেরিয়াটা ঠিক আছে স্যার? হ্যাঁ, নিচে দেখে
ব্যানারটা একদম সিম্পল হয়ে গেছে, এটা আপনি চাইলে আর একটু ভালো করে করতে পারেন। এখনো সময় আছে, আপনি ব্যানারটা নিয়ে একটু কাজ করেন। আর আপনি যে ক্লাসিফাইড করেছেন, আপনি ক্লাসিফাইড পোস্টিং না করেন নাই? জি স্যার। তাহলে সেটার পোর্টফোলিওটা কোথায়? জি স্যার, পোর্টফোলিওটা অ্যাড করবো স্যার ভাবতেছি, কিন্তু আমি ভাবতেছি যে পজ করলে নাকি হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, আসলে আমরা ভাববো বলে আমাদের সময়টা নষ্ট হয়। তো সেই জায়গাটুকুতে আমরা সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে যেটা করব সেটা হলো, আপনি যেটা করবেন সেটা সাথে সাথে করে ফেলবেন, করে আপনি এখানে আপডেট করে দেবেন, তাহলে আপনার জিনিসটা সুন্দর হবে। কারণ আপনি যে কাজটা করেছেন তার তো কোনো প্রমাণ নেই। আর আপনি যে কাজ করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় ঝামেলা আছে। আপনি হয়তো বা 100টা সাইটে জয়েন করেছেন, কিন্তু পোস্ট করতে গেলে আপনি বুঝতে পারবেন যে ওখানে আপনার 20-30টা বা 40টা সাইট কিন্তু আপনি কাজ করতে পারবেন না। এটা স্বাভাবিক, এটা আমাদের আমরা ধরে নেই যে আমরা যেগুলো জয়েন করি 30% বা 40% আমরা কাজ করতে পারবো না, সেই অনুযায়ী আমাদেরকে একটু বেশি বেশি সাইটে লগ ইন করতে হবে। সেই অনুযায়ী আপনি যখন কাজ করবেন তখন আপনার কি হবে দেখেন, আপনার এক হচ্ছে যে কাজটা প্র্যাকটিস হয়ে গেল, 2 আপনার জব রিপোর্টটা তৈরি হয়ে গেল, 3 আপনার একটা সর্টিং হয়ে যাবে কোনগুলো ফ্রি সাইট কোনগুলো আপনার পেইড সাইট। তাহলে আপনি ওখান থেকে সর্টিং করে ফেলতে পারবেন। পরবর্তীতে যখন আপনার কোনো কাজ আসবে বা কাজের অর্ডার আসবে, সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে কোনটা কোন সাইটে আপনার জন্য প্রমোট করতে হবে। যেগুলো আপনার পেইড সাইট সেগুলো আপনি কি করবেন, সেগুলো আপনার ধরারই দরকার নেই, এগুলো মার্ক করে রাখবেন যেগুলো হচ্ছে পেইড সাইট। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। কারণ এখন আপনি গিগটা তৈরি করলেন, কাজটা জানেন বুঝেন, কিন্তু আপনি প্র্যাকটিস করেন নাই। কিন্তু কাজ কখন পাবেন না পাবেন বোঝা যায় না। হঠাৎ করে যখন কোনো কাজ আসলো, যখন আপনাকে বলো যে এটা আমাকে আপনার কাজের স্যাম্পল দেন, আপনি দেখাতে পারবেন না। 2 আপনাকে বলো যে ঠিক আছে তুমি কাজটা করে দাও, আপনি কাজ করতে গেলেন, তখন আপনার ঝামেলা হতেই পারে। এখন আপনি যদি কাজ করতে মানে আগে যদি কাজটা করে ফেলতেন, তাহলে আপনি বুঝতে পারতেন কোন সাইটে কিভাবে কাজ করতে হয়। এখন আপনার যদি সেটা জানা না থাকে, আপনি ওই সময়টুকুতে আপনি কাজ করতে গেলে কিন্তু আপনার ঝামেলা হবে, তাই না? সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। Most successful ways to tell the world about your business, products, and services. If you want more sales, profit, millions of traffics, and more backlinks, then classified posting is very important for you. Classified ads can increase your sales easily. I will help you to reach real customers from any country at any location with the help of classified ad posting sites. I am an expert at this job. I have long-term experience. I have already completed a lot of projects successfully. I know some secret tips and tricks about this job. I have lots of working experience in this sector. দেখেন, এই যে আপনি একটু উপরে লিখেছেন I have long time experience, আবার নিচে লিখছেন I have lots of experience in this sector। কতটা একই না? জি স্যার। একটা বাদ দিয়ে দেন, শুধু শুধু একই কথা রিপিট করার দরকার নেই। Instant live ads, post and target cities and or a state. Post the correct section, total, manually, and quality submission. I have long list of classified ad posting accounts with login access. I'm an expert digital marketing and SEO expert. SEO expert একই জিনিস বলো না? I'm an expert in digital marketing and SEO expert. একই এক্সপার্ট তুলে একটা দিয়ে দেন, লাস্টেরটা বাদ দিয়ে দেন। I'm an expert in digital marketing and SEO অথবা বলতে পারেন যে I am expert in SEO and digital marketing। বুঝতে পেরেছেন? জি স্যার। Create a unique title, rewrite description. Okay, নিচে satisfaction guarantee, live ads guarantee, Google Safe। তারপর ওখানে যে আপনি দিবেন, তাকে জব রিপোর্টটা দিবেন ইয়াতে গুগল শিটে বা করবেন, লাইভ লিংক করে দিবেন, এটা একটু এখানে উল্লেখ করে দিবেন। বুঝে গেছে? জি স্যার। I will provide you a total report within the live links। এই কথাটা উপরে দিয়ে দিলে হয়ে যাবে। Posting locations, screenshot links, all posted ads, so you can check my work anytime। আচ্ছা ঠিক আছে, ওটা উপরে না দিলেও হবে, আপনি এখানে দিয়ে দিয়েছেন, তাহলে আর লাগবে না, এখানে আপনি ডিটেইলসটা লিখে দিয়েছেন। জি স্যার। তবে ওখানে 4টা পয়েন্ট দিয়ে, হ্যাঁ? জি স্যার।
4টা বা 5টা পয়েন্ট দিয়ে 10 15 20 50 না? জি স্যার। 50 75 100। আচ্ছা, post ads on top classified sites, instant live ads with maximums লেখেন কেন? ম্যাক্সিমাম ক্লিকেবল লিংক, ম্যাক্সিমামস দেওয়ার না, ম্যাক্সিমাম। হ্যাঁ, ক্লিকেবল লিংক এন্ড ম্যানুয়াল পোস্টিং, ওই অ্যাডটা উঠিয়ে দিন। আনলিমিটেড 1 2 4 একদিনে 50টা পারবেন? জি স্যার। এটা কিন্তু নির্ভর করতেছে আপনার ওই যে সাইট সর্টিং এর উপরে। আমি যেটা আপনাকে বললাম, আপনি প্র্যাকটিস না করলে কিন্তু আপনি পারবেন না। পারা যাবে স্যার। আগে তো স্যার অনেক বেশি ছিল, আপনি বলছিলেন এজন্য কমাই দিয়েছি স্যার। হ্যাঁ না, এটা তো আমি বলেছি আপনি করেছেন ভালো কথা, কিন্তু আপনি ওই যে ওটা করেন নাই, সর্টিং কিছু করেন না। আপনি যদি সর্টিংটা করতেন তাহলে আপনার জন্য সুবিধা হতো। এখন কোন 50টাতে আপনি করবেন আপনি তো জানেন না, তাই না? স্যার লিস্ট আছে স্যার আমার। না, লিস্ট আছে, ফাইনাল থেকে আপনি করেছেন কোনটা পেইড কোনটা ফ্রি? না স্যার, সেভাবে আমি বলতেছি, মূল কথা তো সেটাই ঘুরে ফিরে। আপনি যদি পোস্ট করতেন, আপনার জব রিপোর্টটা তৈরি হতো, তাহলে আপনার ওটা সর্টিং হয়ে যেত কোনটাতে পেইড কোনটাতে ফ্রি। এখন আপনি ধরেন 100 টাকা অ্যাকাউন্ট করেছেন, এখন আপনাকে তো ওই 100 টাকা অ্যাকাউন্টে যেতে হবে 50টার জন্য। কিন্তু আপনি যদি 50টা ঠিক করে রাখতেন যে এখান থেকে এগুলোই হচ্ছে যে ফ্রি সাইট, তাহলে এখান থেকে আপনার 50টা হোক 100টা হোক বা 10টা হোক, আপনি তো ওখান থেকেই দিতে পারতেন। আমি সেটা বলছি, ফাইনাল করে রাখতে হবে লিস্টটা। ট্যাগটা দেখি, ট্যাগ দেখি। আপনার হচ্ছে ইউএসএ ক্লাসিফাইড অ্যাড, ক্লাসিফাইড পোস্টিং, অ্যাড পোস্টিং, প্রোডাক্ট লিস্টিং, ক্লাসিফাইড অ্যাড। ঠিক আছে, তাহলে আমি যেভাবে বলেছি আপনি কাইন্ডলি আপনার ওই ব্যানার প্লাস জব রিপোর্টটা, পোর্টফোলিওটা আপনি রেডি করবেন, ডেসক্রিপশনটা সামান্য পরিবর্তন করবেন, করে আপনি টোটালি ভালো করে আপনার একটা বিজনেস পেজ করে সেখানে আপনি এগুলো পোস্ট করেন, করে আপনি বিভিন্ন জায়গায় কি করবেন, ভালো করে প্রমোট করবেন। অবশ্যই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করুন, পাশাপাশি বায়ার যে রিকোয়েস্ট গুলো আসতেছে রিপ্লাইটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন। কারণ হচ্ছে কি, বায়ার রিপ্লাইয়ের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। আর বায়ার রিপ্লাই দেওয়ার সময় অবশ্যই আপনি কি করবেন, আপনার যে কাজের স্যাম্পলটা একটা স্ক্রিনশট কি করবেন, ওই যে ডেসক্রিপশন আপনি অফারটা দিবেন সেই অফারের মধ্যে আপনি লিখে দিবেন, স্ক্রিনশটটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, বায়ার আরেকটু আশ্বস্ত হবে যে আপনি কাজ করেছেন, আপনার কাজের অভিজ্ঞতা আছে। আপনি যদি এটা না বলেন তাহলে বায়ার কিন্তু কোনোভাবে বুঝবে না, আপনাকে পরে বলবে যে আপনি আমাকে আপনার ইয়েটা দেন, আপনার কাজের স্যাম্পলটা দেন। এখন আপনি যদি কাজের স্যাম্পলটা আপনার ডেসক্রিপশনের সাথে দিয়ে দেন, তাহলে কিন্তু বায়ার সেই কথাটা আপনাকে আর বলবে না। বুঝে গেছে? আপনি যখন ভালো করে লিখবেন তখন কি হবে, আপনার এই বায়ার যখন সন্তুষ্ট হবে বা তার কাছে এটা ভালো লাগবে অফারটা, তখন সে কি করবে, আপনার প্রোফাইল ভিজিট করবে, আপনার গিফটটা ভালো করে ভিজিট করবে। কাজ পান বা না পান, এভাবেও কিন্তু আপনার কি হবে, ভিউ এন্ড ইমপ্রেশন বা ক্লিক বাড়বে। তো আমাদেরকে মানে সব দিকে কাজ করতে হবে, নজর দিতে হবে কোনটা কিভাবে কি করতে হবে। চেষ্টা করুন, আশা করি সব ঠিক হয়ে যাবে। তাহলে আমি আপনাকে স্টপ করে দিচ্ছি, আপনি যেভাবে বলেছি সেভাবে করার চেষ্টা করুন। শনিবার আবার সাপোর্টে আসবেন, এসে দেখাবেন আপনি কতটুকু আপডেট করেছেন। আমি আপনাদের তেমন কোনো প্রশ্ন পাচ্ছি না। মবিন ভাই এসে আপনার জন্য অপেক্ষা করছেন, আমি এখন ওনাকে হ্যান্ড ওভার করে দেব। তো আপনারা যেটা করবেন, অবশ্যই আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। আমি আবারও বলছি, প্রশ্ন জমা ছাড়া সাপোর্টটা আপনাদের হবে না। আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে, আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট, এখানে আপনারা জমা দিয়ে দিন। কারণ দেখেন এখানে কোনো প্রশ্ন নেই, মাত্র 4টা আছে, 4টা কিন্তু আসলে এখানে আপনাদের এখানে দেওয়ার মতো না। এগুলো আমি গ্রুপে অ্যাপ্রুভ করব বা ডিক্লাইন করে দিব। তো সেই জায়গাটুকুতে আপনারা সুযোগ আছে, আপনারা আপনাদের প্রশ্নগুলো জমা দিয়ে দিন। মবিন ভাই আসছেন, আপনার যে আগে প্রশ্ন জমা দিবেন, যারটা
ইয়েতে আসবে উনি সাপোর্টটা পাবেন। সো সেই জায়গাটুকু তো আপনারা আর ডিলে করবেন না। তবে অবশ্যই প্রশ্ন লেখার সময় আপনি আউটসোর্সিং একজন স্টুডেন্ট, আপনার সমস্যাটুকু আপনি একটু বিস্তারিত লেখার চেষ্টা করুন এবং পাশাপাশি আপনার স্ক্রিনশটটা আপনি দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা প্রশ্ন জমা দিন। মবিন ভাই আসছেন, এখন আপনাদেরকে মবিন ভাই সাপোর্ট দিবে। আমি তাহলে আমার ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ আগামী শনিবার বেঁচে থাকলে আপনাদের সবার সাথে দেখা হবে এবং আমার ভিডিওটা আপনারা ইউটিউব চ্যানেলে রাত্রে 8:30 পরে পেয়ে যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। মবিন ভাই ভালো আছেন? এই তো আছে আর কি, মানে সকালবেলায় মেজাজটা খারাপ হইলো। মবিন ভাই সাউন্ডটা কম শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? আরেকটু বাড়ান। ইকো হচ্ছে। হ্যালো হ্যালো ঠিক আছে, হ্যালো ঠিক আছে। অন্যদিনের চেয়ে একটু কম আজকে মনে হচ্ছে, আপনি মাইকটা দূর থেকে বলছেন। আচ্ছা একটু দেখি। আচ্ছা যাই হোক, আমি আপনাকে হোস্ট করে দিলাম। প্রশ্ন নেই, দেখেন প্রশ্ন যদি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রশ্ন নিয়ে আপনি তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, আচ্ছা হাফিজ ভাই, আপনি কি ইজ আস ডাটা রিকভারি সফটওয়্যারটি ইউজ করছেন কোনো সময়? না ভাইয়া। কেন? আপনার ভিডিও যেটা মিস হয়ে গেছে ওইটা আপনি আপনার কম্পিউটার থেকে উদ্ধার করতে পারবেন ওই ইজ আস ডাটা রিকভারি সফটওয়্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা অ্যাকুরেসিটা কতটুকু হয় এটা? অ্যাকুরেসি আপনার তো আমি তো মাঝে মাঝে ইউজ করি এবং ভালোই রেজাল্ট পাই। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে একটু মেসেঞ্জারে একটা লিংকটা দিয়ে দিন, তারপর আমি আপনার থেকে বিস্তারিত জেনে নেব। ঠিক আছে? না ওইটা হচ্ছে যে একটু ক্র্যাক করা ঝামেলা, তারপরে আমি দিচ্ছি, আপনি পারবেন হয়তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি যে ড্রাইভে ইয়ে করে, আচ্ছা হ্যাঁ আমি ড্রাইভে ইয়ে করে দেবো, অথবা গুগল ড্রাইভে যদি আপনার ইয়ে থাকে গুগল ড্রাইভে লিংকটা দিলেও হয়ে যাবে। হ্যাঁ ওকে ভাই, ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।